الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور عواظمها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই আমার আপনার সর্বশ্রেষ্ঠ রাসূল সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ছি। সেই দরুদটি যে দরুদটা আমরা কোন জায়গায় পড়ি মনে হয় কথা বুঝেন নাই। কোরআন আল্লাহ বলছেন সামি'না তোমরা শুনবে ও আতা'না তারপর তোমরা মানবে গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির তোমরা শুনেছো আর মেনেছো আমি আল্লাহ শুনবার এবং মানবার এই যোগ্যতার কারণে তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে সেই দরুদ আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কুতুব বাড়ি জামে মসজিদের উদ্যোগে ইসলামিক সম্মেলন 23 ডিসেম্বর 2020 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শেখ আব্দুর রহিম সালাফি হাফিজাহুল্লাহ তিনি মুদির রইস কতারবাড়ি দারুস সুন্নাহ সালাফিয়া কওমি মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি শেখ আব্দুল মাজিদ সাহেব হাফিজাহুল্লাহ এবং উপস্থাপনায় আছেন খুব কাছের দিনী ভাই শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট উলামায়ে একরাম এবং আমার পূর্বে আলোচনা করেছেন তরুণ দুইজন আলেম শেখ আব্দুল ওয়াসি বিন নাঈম এবং সাইফুল ইসলাম তরুণ উদীয়মান আলোচক আল্লাহ সকলের আলোচনাগুলো কোরআন সুন্নাহ কেন্দ্রিক আলোচনাগুলো কবুল করে নিন বলুন আমিন। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে আমরা শুনবো তো ইনশাআল্লাহ। কে কে শুনবেন হাত তুলে আল্লাহকে দেখান যে আল্লাহ আমাদের কবুল করুন আমিন।
যে আরেকবার হাত তুলতে হবে, সেটা হলো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি না উঠা পর্যন্ত কে কে উঠবেন না হাত তুলে আল্লাহকে দেখান, যে হাত নামান। সবাই তো ওয়াদা করেছেন, তাই না? তো আপনারা নিজেরা ফতোয়া দেবেন। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করলে তাকে আপনাদের দেশে কি বলা হয়? মুনাফিকদের স্থান জাহান্নামের কোন জায়গাতে? আমি বলি নাই, ফতোয়া দিয়েছেন আল্লাহ। সূরা নিসার 4 নম্বর সূরার 145 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, যারা কিনা মুনাফিক, যারা কিনা নিফাকি করবে, তাদের স্থান আমি আল্লাহ তাআলা জাহান্নামের সাপ থেকে নিচু জায়গায় করে দেব। যারা মুনাফিক জাহান্নামের কোন জায়গায় থাকবে? ফতোয়া আসতে দিবেন না জুড়ে দেবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করেছেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, হাদিস নাম্বার হলো 2044 নাম্বার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুনাফিকদের চিহ্ন হলো, আলামত হলো 3টি। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, আর যখন সে প্রতিশ্রুতি দেবে মিথ্যা ওয়াদা করবে। আমরা কোনো চোরের দরবারে বসি নাই, আমরা কোনো পীরের দরবারে বসি নাই, আমরা কোনো নেতার দরবারে বসি নাই, আমরা বসেছি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের দরবারে। এখানে মিথ্যা বললে তার ঈমান চলে যাওয়ারই কথা। সুতরাং যে এখান থেকে বিনা কারণে পিছনের দরজা দিয়ে ভেগে যাবে, তাহলে তার উপরে মুনাফিকদের ফতোয়া দেওয়া যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? তাহলে আমরা টাটকা ইমানদার হব, মুনাফিক হব না। তাহলে আজকে ভূমিকা লম্বা না করে ওয়াজ শুরু করা দরকার নাকি? তাহলে সকালে বলেন একসাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে বক্তব্য উপস্থাপন করব, পুরা মাহফিলের অনেকগুলো বিষয় আছে, অত্যন্ত ইখতিলাফ মতবাদপূর্ণ। অনেক বছর ধরে, অনেক মাস ধরে মানুষ হাদিস হিসেবে আমল করে এসেছে, কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে এই হাদিসগুলো হাদিসের নামে জালিয়াতি। প্রথম হলো, আমি দলিল দিব, মুহাদ্দিসদের কিতাবের উদ্ধৃতি দিব, হাদিসটি জাল কেন হলো সেটা বলবো। যদি কারো মোকাবেলা করতে মনে চায়, কারো যদি মোকাবেলার খুজলিক মাত্রা থাকে, তাহলে সেটা কোরআন এবং হাদিস দিয়ে মোকাবেলা করতে হবে। জলতাঙ্গ রোগীর মতন ঘেউ ঘেউ করলে এটা গ্রহণযোগ্য হবে না, কারণ দুর্বল এবং পরাজিত মানুষের শেষ অস্ত্র হলো গালি। আপনাকে বলতে হবে কোরআন হাদিসের ভাষায়, আপনাকে বলতে হবে দলিল প্রমাণের ভাষায়। আজকের আলোচ্য বিষয় এই আয়াতের আলোকে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ উত্তম হাদিস নাজিল করেছি। আল্লাহ কি নাজিল করেছেন? জটিল একটা প্রশ্ন করি, কোরআন বড় না হাদিস বড়? সবাই উত্তর দিলেন কোরআন বড়। নাজিল, মর্যাদা, বর্ণনার দিক থেকে কোরআন বড়, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের দিক থেকে হাদিস আমার আল্লাহর কোরআন থেকেও বড়। হাদিসের ভিতরে কোরআন আছে, হাদিসের মধ্যে উৎস আছে। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের একটি আয়াত আপনি হাদিস ছাড়া পড়তে পারবেন না। আপনি কোরআনুল কারীমের সূরা হিসেবে প্রথম সূরা কোনটা? কোরআন হিসেবে কোরআনের প্রথম সূরা হলো বাকারা। সূরা ফাতিহা কোরআনের অংশ, কিন্তু এটা কোরআনের কি বলতে পারলেন না? সূরা ফাতিহার কোরআনের অংশ, কিন্তু এটা কোরআন হিসেবে কোরআনের মা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সাবঈ মাসানি ওয়াল কুরআনিল আযীম,
আমি আল্লাহ তোমাদের জন্য 7টা কোরআনের আয়াত নাজিল করেছি, আর সাথে নাজিল করেছি তোমাদের জন্য কোরআন। এই জন্য আমার হাবিব বলেছেন, সুনানে বাইহাকি কিতাবুল কিরাত 1 নম্বর ভলিউমের 41 নম্বর পৃষ্ঠার 1144 নম্বর হাদিস, ওয়ান উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামনের পেছনের উত্তরের দক্ষিণের শিমালের উত্তরের জুনুবের পূর্বের পশ্চিমের আমার হাবিবের নাম শুনে যেই লোকটা আমার নবীর উপর দরুদ পড়ে নাই, এই লোকটার মতো বেয়াদব পৃথিবীর মধ্যে আর একটাও নাই। আপনারা কি আদব বুঝবেন? রাসূলের আদব দরকার আছে না নাই? অন্য কোন নেতার নাম নিলে দরুদ পড়তে হয় না, অন্য কোন নেতার নাম নিলে তাজিম করতে হয় না, কিন্তু আমার রাসূলের নাম নিলেই আমার হাবিবের উপরে আমার আল্লাহ দরুদ পড়া প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সাল্লাল্লাহু আলান নবী, ঠিক না? ঠিক। তাহলে রাসূল বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ইমাম আর মুসল্লি নেই, সূরা ফাতিহা ছাড়া কোন মানুষের নামাজ হবে না। কে বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, সূরা ফাতিহা ছাড়া কি হবে না? কথা ক্লিয়ার না আনক্লিয়ার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিসেবে নাজিল করেছেন সর্বপ্রথম সূরাতুল বাকারা। কোন নাম্বার সূরা? এবার সূরা বাকারার প্রথম আয়াত কি? আলিফ লাম মিম। এবার এখানে একটা লোক কোরআনের এই অক্ষর পড়ে বলেন তো দেখি, এই আলিফ লাম মিমের অর্থ কি? কে বলতে পারবেন? এটা কোরআনে আছে? এটার কথা হাদিসে বলা আছে। এই আলিফ লাম মিম মানে হলো আল হুরুফে মুকাত্তাআত। এইগুলোর অর্থ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানবে না, এমনকি আল্লাহর রাসূলকেও আল্লাহ তাআলা জানাননি। এই জন্য হুরুফে মুকাত্তাআত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা ইমরানের 3 নম্বর আয়াতের পরে বলেছেন, যাদের অন্তরে যায়গুন তথা বক্রতা আছে তারা এইগুলোর অর্থগুলো খুঁজে বেড়ায়। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হলো কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া মানা আপনার পক্ষে সম্ভব। এখন প্রশ্ন করি, হুজুর হাদিস কাকে বলে? এই এলাকার একজন মানুষ বলবেন হাদিস কাকে বলে, হাদিস শব্দের অর্থ কি বলতে পারবেন? হাদিস মানে কি? হাদিস মানে কি? হাদিস মানে কথা, হাদিস মানে বাণী। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকেও আল্লাহ হাদিস বলেছেন, আল্লাহর হাবিব আল্লাহর কালামকেও হাদিস বলেছেন। আল্লাহর নবী তাকরিরি ফি'লি কওলি, যেটা তিনি বলেছেন আমল করেছেন, অথবা তার সামনে কেউ আমল করেছে, রাসূল অনুমতি দিয়েছেন, এই 3 প্রকার জিনিসকে বলা হয় হাদিস। পরিষ্কার না পরিষ্কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 জায়গায় কোরআনের নাম রেখেছেন কি? আল্লাহ তাআলা 17 জায়গায় কোরআনের নাম রেখেছেন কি? হাদিস। তাহলে কোরআনে হাদিস শব্দটা কত জায়গায় আছে? বলেন কত জায়গায় আছে? আল্লাহ তাআলা বললেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আমি আল্লাহ তোমাদেরকে বুঝার জন্য কোরআন, আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর হাদিস বর্ণনা করে দিয়েছি। আল্লাহ কোরআনের নাম রাখলেন কি? জোরে বলেন, কি রাখলেন? প্রত্যেকদিন জুমার নামাজ আপনার এলাকায় হয়, বেশিরভাগ ইমাম জুমার সালাতের ভিতরে একটা সূরা বেশি করে পড়েন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ তাআলা এখানে কোরআনের নাম রেখেছেন হাদিস, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহার মধ্যে বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ফাহাদ্দিস, এখানে কোরআনের নাম আল্লাহ কি রেখেছেন? হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ আমপারার শেষের দিকের সূরার এর 19 নম্বর আয়াতে আল্লাহ বললেন, হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই জায়গায় কোরআনের নাম তিনি কি রেখেছেন? হাদিস। সূরা লোকমান 6 নম্বর আয়াত,
আল্লাহ কোরআনে হাদিস শব্দ ব্যবহার করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ এখানেও কোরআনকে কি বলেছেন? হাদিস বলেছেন। যেই ব্যক্তি হাদিসবিহীন কোরআনকে মানে এই লোকটা আল্লাহর দুশমন, রাসূলুল্লাহর দুশমন। কারণ হাদিস ছাড়া কোরআনের একটি অক্ষর আপনি মান্য করতে পারবেন না। হাদিস ছাড়া কোরআনের একটি অক্ষর কি করতে পারবেন না? মান্য করতে পারবেন না। এইবার বলেন, আমরা কি সব হাদিস কি মানব? হাদিস কাকে বলে? কেবলমাত্র হাদিসের সহি দঈফের অনুসারে সহি হাদিসটাই আমরা, আমাদের দেশে অনেক লোক আছে, কেউ হানাফি, কেউ মালিকি, কেউ শাফি, কেউ হাম্বলি, তাদের তো আছে নাম আছে, তারা আমাদের মুসলিম দিনী ভাই বোন, কিন্তু আমাদের একটি বৈশিষ্ট্যগত নাম রয়েছে। আমাদের বৈশিষ্ট্যগত নাম কি? আহলুল হাদিস। আমাদের বৈশিষ্ট্যগত নাম কি? আহলুল হাদিস। মানে আমরা হাদিসের পরিবার, এক কথাই হলো সহি হাদিসের পরিবার। আমরা যে কোনো হাদিসকে মানি না, আমরা হাদিসগুলাকে নেড়ে গেটে যাচাই বিচার আচার করে সনদ মতন দেখে আমরা হাদিসগুলাকে অনুসরণ করি। তাই জন্য আমাদের নাম হানাফি হয়নি, মালিকি হয়নি, শাফি হয়নি, মালিকি হয়নি, কাদারিয়া হয়নি, জাবরিয়া হয়নি, জাহমিয়া হয়নি, মুতাজিলা হয়নি, আশারি হয়নি, খারজি হয়নি, মুরজিয়া হয়নি। আমাদের নাম হয়েছে আহলে হাদিস, যেহেতু আমরা কি অনুসরণ করে চলি। এই এলাকার সমস্ত লোক আহলে হাদিস, এই এলাকার সমস্ত আলেম এবং মুসল্লিদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, লজ্জা দেওয়ার জন্য নয়, আমরা আল্লাহর কোরআন, আল্লাহর হাবিবের হাদিসগুলোকে ভালো করে বোঝার জন্য আমরা আজকের আলোচনাগুলো করব। একটা লোক বলেন তো দেখি, সহিহ হাদিস কাকে বলে? একজন লোক বলেন সহিহ হাদিস কাকে বলে? একজন লোক উত্তর দেবেন, সে আলেম গায়রে আলেম, তলাবা উলামা গবেষক, একজন ব্যক্তি বলবেন সহিহ হাদিস কাকে বলে? একজন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। না, জি নয়, আমরা নিজে থেকে মন করা কথা বলবো না। হাদিস বেত্তাবিদগণ বলেছেন যে এই হাদিসের মধ্যে 4টি শর্ত থাকবে, তাকে সহিহ হাদিস বলবে। এক, ইত্তেসালুস সনদ, সনদের ধারাবাহিকতা, জাবতুর রুওয়াত, আদালাতুর রুওয়াত, আদামুল ইল্লাত ও আদামুস সুজুস। এই 5টি শর্ত যখন কোন হাদিসের মধ্যে থাকবে, শরীয়তের দৃষ্টিতে তাকে কি বলবে? নাম দিলাম সহিহ হাদিস। কিন্তু একজন ব্যক্তিও এটার সংজ্ঞা বলতে পারলেন না। তাহলে আমরা কিরকম 10 গ্রাম বাটখারা সাইজের আহলে হাদিস, এবার বুঝছেন তো নাকি? কপাল কি পুড়ছে নাকি? নাম দিলেন আহলে হাদিস, প্রশ্ন করলাম সহিহ হাদিস কাকে বলেন? একজন লোকের যোগ্যতা রইল না সহিহ হাদিস কাকে বলে এটার উত্তর দেওয়ার জন্য। এটার কারণ কি জানেন? আমার দেশের বেশিরভাগ আহলে হাদিসের মাহফিলগুলাও এখন বিভিন্ন কেচ্চা কাহিনী, ছন্দ আর আওয়াজ দিয়া পরিপূর্ণ। মাহফিল 2 রকম, একটা হলো ওয়াজ মাহফিল আর একটা হলো আওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন শিখান, আমার বান্দারা শুনে নাও। ওয়াজ মাহফিল কাকে বলে? আল্লাহ সূরা মায়দার 5 নম্বর সূরার 67 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তার হাবিবকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আল্লাহর নবী, আমি আল্লাহ আপনাকে যা কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছি, আপনি কেবল মানুষের কাছে তার প্রচার করুন। আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিল, মায়ে আম, ইলমে নাহুর পরিভাষায় এই মাকে বলা হয় মায়ে আম। ব্যাপকভাবে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ নাজিল যেটা করেছেন তার নাম কি? জুড়ে বলেন, আল্লাহ কি নাজিল করেছেন? 2 জন জানেন, বাকিরা জানেন না। আল্লাহ আকাশ থেকে আমার নবীর উপর কি পাঠিয়েছেন, তার নাম কি? এবার আমরা উত্তর চাই আল্লাহর কাছে। আল্লাহ বলেন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মাদের উপর নাজিল করে দিয়েছি। কার উপর নাজিল করা হয়েছে? তাহলে হাদিস কাকে বলে? আবার বলছি,
আমার কথা নয়, মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, ইমাম শাওকানী নাইলুল আওতার, ইমাম মিজান যাহাবী মিজানুল ইতিদাল, সিয়ারু আলামিন নুবালা, এবং ইমাম আল্লামা জুরকানি, ইমাম জারকাশি, ইমাম কাজবিনী, ইমাম হাইসামি তারিখে দিমাশকের মধ্যে হাদিসের সংজ্ঞা দেন, যেই হাদিসের মধ্যে 5টি শর্ত থাকবে তাকে কি বলবে? এক, ইত্তিসালুস সনদ, জাবতুর রুওয়াত, আদালাতুর রুওয়াত, আদামুল ইল্লাত, আদামুস সুজুস। এই কথাগুলো শব্দ এখানে 99.99% মানুষ বুঝেই নেই। এটা বলে কি হুজুর? কোনোদিন শুনেও তো নাই। এই যে কোনোদিন শুনেননি, এই জন্য মাহফিল এসেছেন। এই জন্য যাত্রার মাহফিল শোনা যাবে না, কোরআন হাদিসের মাহফিল, জ্ঞানী মাহফিল শুনতে হবে, যেখানে ইলম অনুসন্ধান করা যাবে। কয়টি শর্ত? ইত্তিসালুস সনদ কি? সনদের ধারাবাহিকতা। কিসের ধারাবাহিকতা? আপনি আমারে বললেন হুজুর ইবনে মাজাহ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, মুয়াত্তা মালিকের হাদিস, আমার ইবনে মাজাহ চিনার দরকার নাই, নাসাই চিনার দরকার নাই, মুয়াত্তা মালিক চিনার দরকার নেই, আমার চিনার দরকার আছে। তার নাম হলো সনদ। তার নাম কি? সনদ মানে হলো হাদিসের ধারাবাহিকতা। সনদ মানে হাদিসের কি? ধারাবাহিকতা। আপনি যদি সনদ পরীক্ষা করে দেখেন, হাদিসটা সনদের ভিত্তিতে সহিহ নয়, সেটা ইবনে মাজাহ হলেও আপনি মানতে পারবেন না, সেটা দারাকুতনির হলেও আপনি মানতে পারবেন না, কুতুবুস সিত্তার ভিতরে নাই, মুসলিমে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, ইবনে মাজাহতে নাই, বুখারীতে নাই, মুসলিমে নাই, কিন্তু কিতাবের সহিহ ইবনে হিব্বানের সনদটা সহিহ আছে। ওই হাদিসটা আমার নবীর হাদিস। ওই হাদিসটা কার হাদিস? ওই হাদিসটা ওহী। ওই হাদিসটা কি? ওহী, আল্লাহ ওহী করেছেন। সনদ বলা হয় ধারাবাহিকতাকে। সনদবিহীন হাদিস মান্য করা। এই জন্য যেই আলেম সনদ কাকে বলে চিনে না, হাদিস সহিহ জয়ীফ কাকে বলে চিনে না, তাকে আলেম বলে ডাকা হারাম কাবিরা গুনাহ। যে আলেম হাদিসের সনদ বুঝে না, তাকে আলেম বলে ডাকা যাবে না। ডাকা যাবে? সনদ এটাকে বুঝায় নেই। তারপর কথা বলি। সনদ বলা হয় একটা হাদিসে 5 জন রাবি থাকে। রাবি বলা হয় যারা হাদিসকে কি করে? বর্ণনা করে। যেমন হাদ্দাসানা ইসহাক, হাদ্দাসানা আবু খালিদ জনজি, হাদ্দাসানা উরওয়া, হাদ্দাসানা কাহকান, হাদ্দাসানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আবু খালিদ জনজি হাদ্দাত ইবনে আত্তাবের কাছে, হাদ্দাত ইবনে আত্তাব কাহকানের কাছে, কাহকান উরওয়ার কাছে, উরওয়া মা আয়েশার কাছে, মা আয়েশা আল্লাহর রাসূলের কাছে। এটাকে কি বলে? সনদ বলে। এবার এই সনদে যদি কোনো ধারাবাহিক রাবির মধ্যে কোনো প্রবলেম থাকে, যেমন একজন রাবি হাদিস বর্ণনাকারী মিথ্যা কথা বলে, এই মিথ্যুক ব্যক্তির জন্য পুরো হাদিসটা কি হয়ে যাবে? জাল হয়ে যাবে। একজন দুর্বল, এই একজন দুর্বল ব্যক্তির জন্য পুরো হাদিসটা কি হয়ে যাবে? যদি একের বেশি 2 দুর্বল থাকে, দুর্বল হবে। আর যদি একজন অল্প দুর্বল থাকে, তাহলে হাদিসটা হাসান লি গায়রিহি হবে। এই হাদিসটা গ্রহণযোগ্য। মনে হয় বুঝেন নাই কথাটা। সনদ হলো হাদিসের মূল জিনিস। এই কথাগুলো কেন বলছি? একটু পরে এমন কথা বলবো যেগুলো হাদিস হিসেবে সমাজে প্রসিদ্ধ, কিন্তু আমার বাপ দাদারাও কোনোদিন শুনে নাই। এই বাংলাদেশে যত রকমের ইসলামের মাহফিলগুলোতে মিথ্যা কিচ্ছা কাহিনী হয়, এর মূল কারণ হলো হাদিস সম্পর্কে কোনো জ্ঞান না থাকার কারণে। কি সম্পর্কে? কি সম্পর্কে? এই সনদ হলো ইসলামের দ্বীনের অংশ। সনদ হলো ইমানের অংশ। সহিহ মুসলিম শরীফ নাম শুনছেন কিনা? কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটি? বুখারী। তারপর কোনটি? মুসলিম। মুসলিম শরীফের 7 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, ইবনুল মুবারক বলেন, আল ইসনাদু মিনাদ দ্বীন, হাদিসের সনদ হলো দ্বীনের অংশ। লাউলা ইসনাদ, সনদ যদি হাদিসের না থাকতো, মা শাআ মান শাআ, তোমরা ইচ্ছামতো হাদিস বর্ণনা করে করে তোমরা পৃথিবী থেকে ইসলামকে বিদায় করে দিতে। কয় হুজুর হাদিসের সনদের দরকার কি? আল্লাহর কসম করে বলি, হাদিস যদি সহিহ আর দুর্বল, জাল এইরকম ক্লাসিফিকেশন না থাকতো, আপনাকে আমি কবর পূজারি বানায় দিতে পারতাম। আমি সনদবিহীন 50টা হাদিস বলতে পারবো, আমার পায়ে কদম বুসি করার দলিল আমি দিয়ে দেব। হাদিসের সনদ মতন সারা যদি আমি কথা বলি, আমি এমন হাদিস বলবো আপনি আমার পায়ে কদম বুসি করতে বাধ্য হবেন। আমি ইমাম বুখারীর কিতাব থেকে কদম বুসির দলিল দেব।
কিসের কি না উল্লেখ করলে? সনদ না উল্লেখ করলে। সনদ না উল্লেখ করলে কবর পূজা জায়েজ করে দেব, সনদ না উল্লেখ করলে তাবিজ জায়েজ করে দেব, সনদ না উল্লেখ করলে শবে বরাত জায়েজ করে দেব, সনদ না উল্লেখ করলে আমি কবর মাজার মধ্যে সেজদা জায়েজ করে দেব। আমার কাছে দলিল আছে এগুলার, প্রত্যেকটা দলিল 20, 200, 300 বেশি দলিল মজুদ আছে। কি বিহীন? সনদবিহীন। সনদবিহীন দলিলের যেমন কোনো মূল্য নাই, সনদবিহীন টাকার যেমন কোনো মূল্য নাই, সনদবিহীন গাড়ি লাইসেন্সের যেমন কোনো মূল্য নাই, সনদবিহীন হাদিসের চারণা কোনো মূল্য না আল্লাহর কাছে নাই। কে তবে কাদেরকে বুঝাবো? এই জাতি তো হাদিস বুঝে না। কাদেরকে বলবে? জাতি তো বুঝে না এগুলো। সনদ, হাদিসের মূল জিনিসটা হলো কি? সনদ। এবার কেন এই বক্তব্য নিয়েছি? হাদিসের পটভূমি জানা দরকার। কেউ যদি একটা মিথ্যা হাদিস বলে, শরিয়াতের দৃষ্টিতে তার শাস্তি কি? কেউ যদি একটা মিথ্যা হাদিস বলে, শরিয়াতে ইসলামের খেলাফতের খলিফার দৃষ্টিতে তার শাস্তি কি? কি দণ্ড? তাহলে আপনার এই মাইক দিয়ে যে মিথ্যা হাদিস বলে, বেটা জানেও না হাদিস কাকে বলে, বেটা বুঝেও না হাদিস কাকে বলে, জুমার খুতবায় যে দেয়, আর আপনারা তাদের পকেটে যে হাজার হাজার টাকা খুঁজে দেন, তা আপনারা তো মৃত্যুদণ্ডের শামিল হবেন হাসরের ময়দানে। কথা বোঝেন নাই বোধ হয়। এই যে মিথ্যা হাদিস বললে মৃত্যুদণ্ড হয়, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো সহিহ মুসলিম সালাম অধ্যায়ের হাদিস। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওমর ইবনুল খাত্তাবের বাড়িতে গেলেন। তিনি ডান দিকে সালাম দিলেন, একবার সালাম দিলেন আসসালামু আলাইকুম, দুইবার তিনি সালাম দিলেন, তিনবার তিনি সালাম দিলেন। তিনবার সালাম দেওয়ার পরে ঘর থেকে যখন কোনো আওয়াজ আসলো না, তিনি ঘর থেকে চলে আসলেন। রাস্তার মাঝখানে ওমরের সাথে দেখা হয়ে গেল। আবি মুসা, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? তিনি বললেন, আমার খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার বাড়িতে তিনবার সালাম দিয়েছি, কিন্তু তারপরে আমি আর উকি দেই নাই, কারণ আমার হাবিব আমাকে বলেছেন, যখন তুমি কোনো বাড়িতে তিনবার সালাম দেওয়ার পরে কোনো উত্তর ওই বাড়ি থেকে না আসবে, তাহলে তুমি ওই বাড়ি থেকে তুমি চলে আসবে। ওমর ইবনুল খাত্তাব বললেন, আবি মুসা, তুমি কি প্রমাণ দিতে পারবে নাকি? তুমি কার কাছ থেকে শুনেছো এই কথা? আবি মুসা বললেন, ওমর ইবনুল খাত্তাব, আমার রাসূল আমাকে শুনিয়েছেন, আমার হাবিব আমাকে শুনিয়েছেন। ওমর বললেন, তুমি যদি প্রমাণ দিতে না পারো, তুমি যদি এই হাদিসের দলিল দিতে না পারো, আল্লাহি, আল্লাহর কসম, যুহারাকা ওয়া বাতানাকা আউলা তাতিয়ান্নাকা, আমি ওমর তোমার হাত ধরে ফেলবো, তোমার পেটের মধ্যে ছুরি চালাবো, তোমাকে আমি শুলে চড়াবো, তোমাকে আমি হত্যা করব, তোমার পেটকে ফেরে আমি জমিন থেকে বিদায় করে দেব। তুমি যে আমার রাসূলের কাছ থেকে শুনেছো কথাটি, এটা প্রমাণ দিয়ে যেতে হবে। প্রমাণ যদি না দিয়ে যেতে পারো, তোমার তরবারি দিয়ে তোমার ঘাড় আমি উড়িয়ে ফেলবো, তোমার পেটের নাড়িভুড়িগুলো আমি ছুরি দিয়ে তোমাকে ঢুকিয়ে তোমার ভুঁড়িগুলো উপড়িয়ে ফেলবো। কে বলেছেন? ওমর। কোন কিতাবের হাদিস? মুসলিম শরীফের হাদিস। আর আমরা মিথ্যা হাদিস বলি, হাদিসও জানে না, সনদও জানে না, হাদিসও পড়তেও জানে না, প্রধান মুফাসসির বানায় তাহরিজ সমাজের মধ্যে শুরু করেছি। আমি এই এলাকার আলেমদেরকে বলবো, যারা আলেম এবং উলামা তলাবাদেরকে বলবো, জ্ঞানী মানুষদেরকে ওয়াজ মাহফিলে দাওয়াত করো, জাহেলদেরকে নয়। তাহলে মিথ্যা হাদিস বর্ণনা করার শাস্তি কি? কে দিতে চাইলেন? ওমর। খলিফা মাহদী 1000 হাদিস জাল করার কারণে একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন আব্বাসীয় খেলাফতের সময়। তাহলে আজকে যারা মিথ্যা হাদিস বর্ণনা করে বেড়ায়, তাদেরকে কি করা হবে? ইসলামিক গভর্নমেন্ট থাকলে, কাজী থাকলে তাকে কি করত? মিথ্যা হাদিস বর্ণনা করলে জাহান্নামের কোন জায়গায় থাকবে? মিথ্যা হাদিস বর্ণনা করলে ওই ব্যক্তি জাহান্নামের কোন জায়গায় থাকবে? মনে হয় আমার কথা শুনেন নাই। আল্লাহর রাসূলের কথা আপনার কানে যাওয়ার পরে যাদের কান, যাদের মনন, যাদের হৃদয় আমার নবীর রাসূলের হাদিসের উপর যায় না,
এই লোকদের হেদায়েত কপালে জুটবার কথা না। আপনার সব কিছু দিয়ে মনোযোগটা কোরআনের দিকে দিবেন, আল্লাহর হাবিবের হাদিসের দিকে দিবেন। প্রশ্ন করেছি উত্তর দেবেন, কারণ প্রশ্ন করতেও যোগ্যতার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন তো না মানুষকে দিয়ে নবীকে প্রশ্ন করার নাই। জিব্রাইলকে সাদা কাপড় পরিয়ে, মুসলিমের 1 নম্বর হাদিস, মেশকাতের 1 নম্বর, ইবনে মাজার 1 নম্বর হাদিস, হাদিসে জিব্রিল, আরেক নাম হলো হাদিসে ইহসান। সাদা কাপড় পরিয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদের নববীতে তিনি সাহাবীদেরকে হাদিস শোনাচ্ছেন। জিব্রাইল ওমরকে বলেন, ইয়া ওমর, মান মুহাম্মদ, মান মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কোন ব্যক্তি আমাকে চেনাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্রাইলকে বললেন, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই যে ব্যক্তি মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে হাদিস পড়াচ্ছে, তিনি হলেন আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জিব্রাইল আল্লাহর নবীর রানের উপরে হাত রাখলেন। আরেক বর্ণনা এসেছে, জিব্রাইল রাসূলের খুব কাছাকাছি বসলেন, বললেন, বলো তো মুহাম্মদ, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান, আখবিরনি আনিল ইসলাম। মুহাম্মদ আপনি বলেন তো ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে? মুহাম্মদ আপনি বলেন তো ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে? আল্লাহর নবী জিব্রাইলের কথার সুন্দর জবাব দিয়ে দিলেন। ওমর ইবনে খাত্তাব বলেন, আল্লাহর হাবিব, আমি তো বুঝতে পারলাম না। একটা লোক অজ্ঞের মতন জবাব দেয়, বিজ্ঞের মতো উত্তর দিয়ে বলে, রাসূল আপনি ঠিক বলেছেন। আমি বুঝলাম না এই লোকটাকে অজ্ঞের মতন প্রশ্ন করে আবার নিজেই বিজ্ঞের মতন বলে, রাসূল আপনি সঠিক বলেছেন। এবার আল্লাহর হাবিব বলেন, ও ওমর, এটা কোনো সাধারণ মানুষ নয়, আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রশ্ন কিভাবে করতে হয়, কারণ প্রশ্ন করার জন্য এক প্রকার আদবের দরকার আছে না নাই? প্রশ্ন করতে একটা আদব। প্রশ্ন সে ব্যক্তি করতে পারে যার মাথায় জ্ঞান আছে। এজন্য প্রশ্ন করছি আপনাদেরকে। আবার মিথ্যা হাদিস বর্ণনা করলে এটা কাবিরা গুনাহ না সাগীরা গুনাহ? বড় গুনাহ না ছোট গুনাহ? আমার কথা না, প্রায় 61 জন সাহাবা বর্ণনা করেছেন। উত্তর আবার জিজ্ঞাসা করব, কয়জন সাহাবা বর্ণনা করেছেন? মুতাওয়াতিরান হাদিস। এই হাদিসটি সহিহুল বুখারীর 109 নাম্বার, আবার আনোয়ার শাহ কাশ্মীরি বুখারী শরীফের সরা ফাইজুল বারীতেও 109 নম্বরে উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, তোমরা আল্লাহর কিতাবের একটা আয়াত শিখো, মানুষের কাছে একটা আয়াতকে পৌঁছায়া দাও। কি পৌঁছানোর জন্য বলেছেন? আয়াত কাকে বলা হয়? আল্লাহর কোরআনকেও আয়াত বলা হয়, আবার আমার নবীর হাদিসগুলোকেও আয়াত বলা হয়। আল্লাহর কোরআনকেও কি বলা হয়? আল্লাহর কোরআনকেও যিকির বলা হয়, আবার হাদিসকেও যিকির বলা হয়। আল্লাহর কোরআনকে কিতাব বলা হয়, হাদিসকেও কিতাব বলা হয়। আল্লাহর কোরআনকে হিকমা বলা হয়, আবার হাদিসকেও হিকমত বলা হয়। সুবহানাল্লাহ, আসতে বলেন। কোরআন হাদিস থেকে আলাদা নয়। আল্লাহর নবী তারপর বলেন, ওয়া আমদানি ইসরাঈলা ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহর হাবিব বলেছেন, যেই কথাটা আমি নবী বলিনি, কিন্তু আমি নবীর নামে কেউ যদি সমাজে চাপায়া দেয়, তার থাকার জায়গা সরাসরি আল্লাহর জাহান্নাম। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে কথা আমি বলিনি কিন্তু আমি রাসূলের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহর নামে চালিয়ে দেওয়া হচ্ছে, তার থাকার জায়গা কোথায়? এখন আপনারা বলেন, জাহান্নামী ব্যক্তিকে যারা সাহায্য করে তারা কি? আল্লাহ তাআলা সূরা মায়েদার 1 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো, পাপ এবং সীমালঙ্ঘনের কাজে
কেউ কাউকে সাহায্য করো না। এখন বলতে পারেন হুজুর আল্লাহর হাবিবের নামে মিথ্যা হাদিস বললে এটা কোন কোন মাযহাবে সমস্যা? হানাফি মাযহাবে জাল হাদিস প্রচার করা কবিরা গুনাহ, মালিকি মাযহাবে জাল হাদিস প্রচার করা কবিরা গুনাহ, শাফি মাযহাবে জাল হাদিস প্রচার করা কবিরা গুনাহ। এই পৃথিবীর যত মুসলমান উম্মত আছে যাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর যাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তাদের প্রত্যেকের কাছে আমার নবীর নামে মিথ্যা হাদিস প্রচার করা গুনাহে কবিরা, সবার কাছে হারাম। হানাফিদের কাছেও কি, মালিকিদের কাছেও কি? কি হাদিস বলা? জাল হাদিস বলা। জাল হাদিস সমাজে আছে না নাই? যদি সুন্দর সুন্দর বক্তারা ওয়াজ করে জাল হাদিস, শুরু করব সেখান থেকে। আজকের জাল হাদিস নাম্বার 1, যদি কারো চেহারা এত সুন্দর হয়, যদি কারো ফলোয়ার 1 লাখ হয়, যদি কারো ফলোয়ার 2 লাখ হয়, কিন্তু তিনি আমার নবীর নামে মিথ্যা ছড়ান, তাকে ভালোবাসবেন না ঘেন্না করবেন? তার ওয়াজ শুনেই তো আপনার জন্য হালাল না। ধরেন গরুর পিছন দিয়ে যেটা বের হয় তার নাম কি? গোবর। তো সেই পিছনের দরজা দিয়ে যদি শুকুরের পিছন দিয়ে যেটা বের হয় তার নাম কি? গোবর বলে কি? শুকুরের কি? পায়খানা, তাই না? আচ্ছা, এখন যদি শুনেন শুকুর এবং কুকুরের পিছন দিক দিয়ে মিষ্টি, রসগোল্লা, তারপরে কি বলে এটাকে, চমচম, তারপরে রাজশাহীর আমবালা সুইট, নাটোরের কি বলে এটাকে জানো, কাঁচা গোল্লা, এগুলো পড়ছে, কয়জন ব্যক্তি খাবেন? কারণ পেছন দিক দিয়ে যা বের হয় তা হলো কি? পায়খানা। এটা খাওয়া আমার জন্য হালাল না হারাম? একজন ব্যক্তির সুর যতই সুন্দর হোক, সুরে বেলালি কারি হেলালি, কিন্তু মিথ্যা কথা কইয়া সৌন্দর্য দিয়া জাল হাদিস বললে জাল হাদিস কখনো আল হাদিস হবে না। এই লোকটা জাহান্নামে যাবে তা নিশ্চিত করে গেছেন মুহাম্মদ। আমার দেশে একটা জাল হাদিস বলে, 1 নাম্বার শুরু করি, বাংলাদেশের যতগুলো বক্তা আছে সব বক্তারা একটা জাল হাদিস বলে, মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই। মুসার সাথে জান্নাতে কে যাবে? আপনারা শুনেছেন কিনা বক্তব্যটা? মুসার সাথে জান্নাতে কে যাবে? একজন কি? কসাই। এখন আপনারা বলেন, আমার আল্লাহর নবী মুসার যোগ্যতা বেশি না কম? আল্লাহ তাআলা মুসা নবীকে এমন যোগ্যতা দিয়েছেন, অন্য কোন নবীকে আল্লাহ সেই যোগ্যতা দেন নাই। অন্য কোন নবীর মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে কথা বলেছেন, নতুবা ওহীর মাধ্যমে কথা বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা মুসার সাথে সরাসরি আমার আল্লাহ ডাইরেক্ট বিনা পর্দায় তিনি কথা বলেছেন। এখন যে বক্তারা বলল মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই, আমি বলি নবীদের কাতারে কেউ কোনোদিন যেতে পারবে না। নবীদের কাতার বড় কাতার হবে 4টা, নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, আর কি সালেহিন। নবীদের কাতারে সিদ্দিকরা যাবে না, সিদ্দিকদের কাতারে শহীদরা যাবে না, শহীদদের কাতারে সালেহিনরা যাবে না। কারণ 4টা স্তরে নবীর সাথে কোনোদিন একজন কসাই জান্নাতে যেতেই পারবে না, থাকতেই পারবে না, মর্যাদাই তো নাই। আল্লাহর কসম। কার কসম? 24,000 হাদিসের কিতাব খুঁজেও আমার কাছে 24,000 হাদিসের গ্রন্থ মাত্র শামেলার লেটেস্ট ভার্সনে কোনো একটি জায়গাতে হাদিস নাই মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই। আল্লাহর নবীজির মৃত্যুর 750 বছর পরে মা ফাতিহুল জিনানে একজন প্রসিদ্ধ এক মিথ্যুক বক্তা এই কথাটা তার কিতাবের মধ্যে লিখেছেন। এই ব্যাপারে মুহাদ্দিসগণ বলেছেন, বিন বাস সহ আরো যারা আরবের মুহাদ্দিস, যে লা আসলা লাহু ফিল হাদিস, এই কথার তো কোনো অস্তিত্ব, লাইসা মিন কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা আমার নবীর হতেই পারে না, কারণ এটা তো কোনো হাদিসই না, সরাসরি ডাইরেক্ট মিথ্যা কথা। যে ব্যক্তি বলবে মুসার সাথে জান্নাতে থাকবে একজন কসাই, সে যেমন কবিরা গুনাহ করলো, সে তেমন নবীর সাথে বেয়াদবি করলো, সে আল্লাহর সাথে গুস্তাখি করে সে নিজে টাটকা শয়তানে পরিণত হয়ে গেল। শুনছেন না আপনারা চিরজীবন এই ওয়াজ? আমি বলি শুধু এলাকা নয়, লাইভের মাধ্যমে লক্ষ লক্ষ লোকের কাছে পৌঁছে গেল এই কথা। যদি কোনো
মায়ের পুত্র এক ফোঁটা দুধ পান করে থাকেন, পারলে আমাকে হাদিস দেখাবেন, হাদিসের কোন কিতাবের সনদের ভিত্তিতে এই হাদিসটি আছে। আমি জাতির সামনে তওবা করে আবার নিজেই এই বক্তব্য করব। আল্লাহর কসম করে বলি, কোন মায়ের বেটার সাহস নাই এটাকে হাদিস বলে প্রমাণ করার। কিন্তু আমার দেশের জাহেল বক্তারা ওয়াজে উঠেই আল্লাহর কালামকে বিকৃতি করে এই বক্তব্যগুলো দিয়ে টাকা ইনকাম করে কি করে না? আল্লাহর কসম করে বলি, শুকরের পায়খানা খাওয়া যেমন হারাম, জাল হাদিস প্রচার করে হাদিয়া গ্রহণ করে আয়েশ পূর্তি করা ওই রকম হারাম। সে তো ধর্ম বিকৃতি করেছে, সে তো আমার নবীকে কলঙ্কিত করেছে, সে ইসলামকে নিয়ে ঠাট্টা উপহাসে ব্যস্ত রয়েছে যারা এই রকম মিথ্যা হাদিসগুলো সমাজের মধ্যে বলে বেড়ায়। মনে হয় কথা বুঝেন নাই। এবার একটি ভবিষ্যৎবাণী করব। কি বাণী? আমার ভবিষ্যৎবাণী না, করে গেছেন মুহাম্মদ, করে গেছেন মুহাম্মদ। যে লোকটা উঠবে, দাঁড়াবে, বসবে, পাকে ধরবেন, ধরে এখানে বসিয়ে ফেলবেন, আমি কি আমার কথা বলতেছি? এই হাদিস উল্লেখ করা আছে মুসলিম শরীফ। কোন কিতাবের হাদিস বলেছি? জোরে চিৎকার করে বলেন। 477 নম্বর পৃষ্ঠা, মাকতুবায়ে রাশাদ, দিল্লির ছাপ, 2 নাম্বার ভলিউম। মাকতুবায়ে রাশাদ, দিল্লির ছাপ, 477 নাম্বার পৃষ্ঠার হাদিস। যেহেতু মুসলিম শরীফের হাদিস বলেছি, এর সনদ বলবার কোনো প্রয়োজন নাই, কারণ তামাম পৃথিবীর সব মাসলাকের আলেমরা একমত, আল্লাহর কালামের পরে বুখারী আর মুসলিমের সব হাদিসগুলো একেবারে সহিহ। হাদিস উল্লেখ করব। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। সামনের পেছনের উত্তরের দক্ষিণের লোকেরা এখনো আমার নবীকে ভালোবাসতে পারেন নাই। যখনই আমার হাবিবের নাম বলবো চিৎকার দিয়ে বলবেন সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন সায়াকুন ফি আখিরিজ জামানি দাজ্জালুনা ওয়া কাযাবুন। কিয়ামতের পূর্বে এমন কিছু দাজ্জাল বের হয়ে যাবে। সায়াকুন ফি আখিরিজ জামানি দাজ্জালুনা ওয়া কাযাবুন। কিয়ামতের পূর্বে এমন কিছু দাজ্জাল বের হয়ে যাবে যারা মসজিদের মিম্বারে বসে বসে মিথ্যা হাদিস বর্ণনা করে শোনাবে। মসজিদের মিম্বারে কি হাদিস শোনাবে? বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। তুমিও কোনোদিন শুনো নাই, তোমার বাপ দাদারাও শুনে নাই, অথচ এই হাদিসগুলোকে আমার দেশের লোকের হাদিস মনে করে। রাসূল বলেছেন ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো আর তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো। কিন্তু জাল হাদিস সমাজের মধ্যে বলে বেড়ায়, ইসলাম ধ্বংসকে টুকরা টুকরা করে, আবার তাদের বক্তব্য শুনে আর বলে হুজুর খুব মজা লাগতেছে। সুর দিয়ে যদি হক হতো, সুর দিয়ে যদি হক প্রমাণ হতো, তাহলে গায়িকারা সব থেকে বড় সুরবাজ, তাহলে হিন্দি ফিল্মের সিনেমার নায়ক নায়িকারা সব থেকে বড় আলেম, কারণ তাদের সুর বক্তাদের সুরের চাইতে সুন্দর। একটু আওয়াজ লাগায় বলেন ঠিক কিনা? সুর দিয়ে যদি ইসলাম হতো, সুর দিয়ে যদি প্রমাণ হতো, হিন্দি ফিল্মের গায়ক গায়িকার সুর খ্রিস্টানদের হলিউড সিনেমার লোকদের সুর তাদের থেকে বেশি সুন্দর। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সুর দিয়ে তো হক বাতিল প্রমাণ হবে না। রাসূল এই জন্য বলেছেন বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। মসজিদের মিম্বারে বসে, মানুষকে হাদিসের দার্সে বসে, মাঠে ময়দানে তারা এমন এমন হাদিস শোনাবে তুমিও কোনোদিন শুনো নাই, তোমার বাপ দাদারাও শুনে নাই। বলেছেন মুহাম্মদ। খুব বিরক্ত লাগতেছে, খুব কঠিন লাগতেছে। রাসূল বলেছেন, এটা আমার কথা না, আমার কথা। আমি কিন্তু ওয়াজ মাহফিলই করি, আমি আওয়াজ মাহফিল করি না। কি মাহফিল করি? ওয়াজ মাহফিল। আমার দলিল 4টা, কোরআন, হাদিস, সাহাবীদের কওল, তাবেঈ তাবেঈদের কওল। কারণ রাসূল বলেছেন 3টার যুগ হলো স্বর্ণালী যুগ। ও খায়রুল কুরুন কুরুনে সালাসা সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। একটি হলো সাহাবীদের যুগ, তাবেঈর যুগ, তাবেঈর যুগ। এই 4 যুগের বাইরে আমি কোনো ব্যাখ্যা নেই না, কারণ পরে সব বিকৃতি। মনে হয় কথা বুঝেন নাই। তাহলে এই যে জাল হাদিস মুসান্নবীর নামে চালাইছে যে বক্তা,
এই কি বক্তা না আম কাঠের তক্তা? তাহলে এগুলো যে আপনারা শুনেন, কেন কেন জান্নাতে যাবে? এই কসাই নাকি সর্বপ্রথম গুস্তটা কোপায়া তার মায়ের জন্য দিতেন, বাচ্চাদেরকে দিতেন না, এমন একটা ঘটনা বলে না? পিতামাতার খেদমতের ওয়াজের কথা কম আছে? আল্লাহর হাবিব বলেছেন, আদাবুল মুফরাদ 244 নম্বর হাদিস, রিদা লিল্লাহি ওয়া ফি রিদাল ওয়ালিদি, পিতামাতা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষ যদি রিজিকের অভাবে ভুগে চাকরির সন্ধানে খোঁজে, রাসূল বলেছেন তোমরা বাবা মার খেদমতকে বাড়ায়া দাও। তোমরা যদি পিতামাতার খেদমত বাড়ায়া দাও, মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন রাজাকা হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি পিতামাতার খেদমত বাড়ায়া দেয়, আল্লাহ তার অন্তরের সংকীর্ণতা দূর করে দেন, আল্লাহ তার পেরেশানি কমায়া দেন। আর আমার আল্লাহ এমন এমন জায়গা থেকে তাকে রিজিক দান করেন, ওই ব্যক্তি জীবনেও কোনোদিন কল্পনা করতে পারবে না। আবু দাউদের 1240 নম্বর হাদিসে সনদ সহিহ, আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি পিতামাতার খেদমত করে, মিন কুল্লি বিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাজাকা হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহর হাবিব বলেছেন, পিতামাতার খেদমত বাড়িয়ে দাও, তোমার অন্তরের সংকীর্ণতা দূর হয়ে যাবে, তোমার বিপদগুলো আল্লাহ দূর করে দেবেন, আর তোমাকে এমন এমন জায়গা থেকে রিজিক দেবেন তা তুমি জীবনেও কল্পনাও করতে পারো নাই। মিথ্যা হাদিস বলা দরকার আছে? কোরআনে পিতামাতা সম্পর্কে আয়াত নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। এত বড় লম্বা পিতামাতার আদেশ থাকতে পিতামাতার খেদমত সম্পর্কে প্রায় ইমাম বুখারী আদাবুল মুফরাদ বুখারী সহ প্রায় 170টি হাদিস বর্ণনা করেছেন। তুই বেটা ওই 170 হাদিস পড়ে বাপ্পার খেদমতের বক্তব্য দে, তোকে কসার সাথে মুসা নবী জান্নাতে দেওয়ার এই মিথ্যা কথা জারি সারি ভাতিয়ালি গান বন্ধ করে দিতে হবে। এইগুলোই হলো জাহেল, আবার নাম লেখে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির কোরআন। ও বুঝে কি কোরআনের? মাইক পেয়ে আমার রাসূলের নামে মিথ্যা কথা বলছে, আর এদেশের বুড়ারা কান লাগুন খুব সুন্দর সুরে মোস্তার সাথে জান্নাতে যাবে একজন কসাই ওয়াজ করেন আমার দেশে। সবগুলো জাহেল, জাহেল একসাথে ওয়াজ করে এগুলা। তো ওই জাহেলদেরকে বলবেন, জাহেলের বন্ধু যারা আছেন বলবেন, যদি মায়ের বেটার 1 ফোঁটা দুধ পান করে থাকো, মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই, যদি তুমি এটা প্রমাণ করতে পারো, আমার গর্দান তোমাদের জমা দিয়ে দেব। আল্লাহর কসম, লা আসলাহু ফিল হাদিস হাদা কিসসাতু মাকযুবা। ইমাম তাইমিয়া বলেছেন, ডাইরেক্ট রাসূলের নামে মিথ্যা কথা, এর কোনো প্রমাণ শরীয়তের মধ্যে নাই। এখন এক মুরব্বী বলে ফেললে, হুজুর এতদিন পর্যন্ত কি শুনলাম আর আপনি কি শুনালেন? এতদিন পর্যন্ত যা শুনলেন ওটা হলো ইবলিশের কথা, আর আজকে যেটা শুনলেন ওটা হলো ইবলিশের বিরুদ্ধে তীর আমি মারলাম। এই কথা যদি আপনার কানের ভিতরে দেন, আপনার ঈমান 1 বিন্দু পরিমাণ থাকার সম্ভাবনা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি তো সঠিকটা বলছি, বোধহয় বুঝেন নাই। একটা জাল হাদিস বললাম, এবার 2 নাম্বার একটা বলবো। এগুলো কেন বলছি জানেন? কারণ জাল হাদিসটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে, মানুষ সেটাকে হাদিস মনে করে আমল করা শুরু করে দিয়েছে। এবার আল্লাহর নবী সুলাইমানকে নিয়ে মিথ্যা হাদিস। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি এই জমিনের সব প্রাণীগুলাকে, সমুদ্রের সব মাছগুলাকে 1 বেলা খাওয়াবো। সুলাইমান আলাইহিস সালাম অনুমতি পেয়ে তিনি মাছের জন্য রান্না করলেন,
1 কিলোমিটার না 2 কিলোমিটার না 40 কিলোমিটার পর্যন্ত তিনি খাবার বিতরণ করলেন। সুলাইমান আলাইহিস সালাম এই পরিমাণ খাবার পরিবেশনা করলেন। সমুদ্রের সব মাছকে বিতরণ করার সময় একটা মাছকে দেওয়ার সময় একটা মাছ সব খাবার খেয়ে ফেললো। বলল, সুলাইমান তুমি এখন পর্যন্ত আমার পেটটাই তো ভরতে পারো নাই, সুতরাং তুমি সমুদ্রের সমগ্র মাছগুলারে কেমনে খাওয়াবা? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন তো সুবহানাল্লাহ। একবারে লিপস্টিক দিয়ে সুন্দর ডাস্টবিন করে মুখ সুন্দর করে, লাখ লাখ ফলোয়ার তাদের, আবার একজন দুইজন না, লাখ লাখ ফলোয়ার। আমি বলতে চাই সুলাইমান নবীর ওয়াজ করার জন্য মিথ্যা হাদিস বলার দরকার আছে? সূরা সাবা সূরা নামল 45 নম্বর আয়াতটি পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের কিচ্ছা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বললেন সুলাইমান সম্পর্কে, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। আল্লাহ তাআলা বললেন সুলাইমান আলাইহিস সালাম কি বুখারী মুসলিমের বর্ণনা কোন কিতাবের হাদিস? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে খাজেন, তাফসীর সাদি আল্লামা উসাইমিনের উস্তাদ, তাফসীর আল জামিউ লিল আহকামিল কুরআন ইমাম কুরতুবী তিনি বুখারী থেকে হাদিস সংকলন করেছেন। সুলাইমান নবী বললেন, আজকে আমি আমার 100 জন স্ত্রীর সাথে মিলন করব, আর 100 জন স্ত্রীর গর্ভে আমি একটি করে সন্তান দেব, যেই সন্তানটা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। সুলাইমান কথা মতো রাত্রে 100 জন স্ত্রীর সাথে মিলন করলেন। কিন্তু সুলাইমান নবী ইনশাআল্লাহ শব্দটা বললেন না। আল্লাহ তাআলা কোন স্ত্রীর গর্ভে সন্তান দেন নাই, একটা স্ত্রীর গর্ভে সন্তান দিয়েছেন, সেই সন্তানটা হয়ে গেল বিকলাঙ্গ, প্রতিবন্ধী। আল্লাহ তাআলা সুলাইমানকে ওহী করলেন, ও সুলাইমান তুমি যদি ইনশাআল্লাহ শব্দ যোগ করে আজকে তোমার বিবিদের সাথে মিলিত হতে, আমি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বলার বরকতে তোমার 100 জন স্ত্রীর গর্ভে আমি 100টা মুজাহিদ আমি আল্লাহ তৈরি করে দিতাম। বুখারী মুসলিমের বর্ণনা। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। এই মিথ্যা হাদিস বলার তো দরকার নাই। অথচ এই কথাটা বানি ইসরাইলের আয়াত। ইমাম বুখারী বলেছেন এই হাদিসের রাবী হলেন একজন ইয়াজিদ ইবনে রুবাহা, যার ব্যাপারে ইমাম যাহাবী মিজানুল ইতিদালের রাবী নাম্বার 6035 বলেছেন এই ব্যক্তি সম্পর্কে, এই ইয়াজিদ ইবনে রুবাহা সম্পর্কে তিনি বলেছেন মাতরুকুল হাদিস, পরিত্যাজ্য রাবী। ইমাম বুখারী বলেছেন মুনকারিল হাদিস, আপত্তিকর। অথচ এদের কথা এনে সমাজের মধ্যে এই ওয়াজটা আপনারা শুনছেন না এর আগে, যে সুলাইমান নবী একটা মাছরে খাওয়ালেন। এখানে সুলাইমান নবীর একটা যোগ্যতা অযোগ্যতা প্রমাণ হয়, নবীদের দোষ বের হয়ে যায়। এই হাদিস বিশ্বাস করলে সুলাইমান নবীর তো আল্লাহর প্রতি ঈমানই নাই। কেন সুলাইমান নবী জানেন না সমস্ত প্রাণের রিজিকের ফয়সালা করেন কে? আল্লাহ তাআলা বললেন শুধু সুলাইমান না, নূহ না, দাউদ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, तमाम পৃথিবীর সব লোকদেরকে বললেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নবী আপনি বলে দেন तमाम পৃথিবীর সব প্রাণীগুলোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ একমাত্র করে থাকি। তাহলে ওই প্রাণীগুলোর খাবার কে দেন? তাহলে এই সমস্ত মিথ্যা কথা বলে যারা বক্তব্য করে দাঁড়ায়, তারা কি এই বাংলাদেশের জমিনে কি হক প্রচার করছে না মিথ্যা কথা প্রচার করছে বলেন? আর এগুলোর ওয়াজ শুনলে কোনো লাভ নাই। এই জন্য যারা মিথ্যা কথা বলে, আমার নবীর সাথে বিষ্ঠতা দেখায়, আপনার কালামের সাথে বেয়াদবি করে, এদের বক্তব্য শোনা শুকরের গোশত খাওয়ার মতো, পায়খানা খাওয়ার চাইতে বড় কবিরা গুনাহ। এই যে বলতেছে জীবন ভরে এই ওয়াজ শুনতেছি, অথচ হাদিস তো জাল, ভিত্তিহীন। কিন্তু আমার দেশে চলছে, যুগের পর যুগ ধরে চলে আসছে এই সমস্ত জাহেলি ওয়াজগুলো। এই জন্য এখান থেকে পরহেজগারি থাকার দরকার আছে না নাই? আমি শুধু জাল হাদিস বলবো এমন না,
সমাজের মধ্যে চলছে হাদিসের নামে আমি এমন হাদিসগুলো আপনাদের সামনে বলবো। আবার কিছু লোক আছে অতিরঞ্জিত বাড়াবাড়ি করে। কি করে? যেমন বলবো কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই শব্দটি একসাথে বলা জায়েজ আছে কিনা? এই যে বললেন জায়েজ নাই, তাই না? আমরা কিন্তু দলিল প্রমাণ দিয়ে কথা বলবো, নিজের চাপাবাজির জোরে নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে একসাথে বলার প্রায় 18টি হাদিস ভিত্তিক দলিল রয়েছে। কয়টা? সর্বপ্রথম দলিল হলো সহিহ মুসলিম 42 নম্বর বাব, কিতাবুল মাগাজি, বাবে উমিরতু কিতালান নাস ওয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লোকদেরকে নির্দেশ দাও যে পর্যন্ত কালেমার সাক্ষী না দেবে, সালাত প্রতিষ্ঠিত না করবে, তাওহীদের সাক্ষ্য না দেবে, তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম ওই কাফেরদের বিরুদ্ধে চালিয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ইমাম মুসলিম কি হারাম কাজ করলেন? উত্তর চাই। আল্লাহ বলছে লা তাগলু ফি দীনিকুম, তোমরা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করো না। তাহকিক করতে করতে এত তাহকিক করেছে, এখন এই কালেমা পড়লেও কলেকে মুশরিক হয়ে যাবে। একেবারে জ্ঞানহীন কথাবার্তা। মুসনাদে বাজ্জার 2333 নম্বর হাদিস, এই হাদিসের সনদের একজন রাবী হলো খালিদ ইবনু মাখলাদ, যিনি বুখারী শরীফের রাবী। বুখারী শরীফের 27টি, মুসলিম শরীফের 21টি হাদিসে এই রাবী রয়েছে। এই রাবীর বর্ণনাকৃত হাদিস রাসূল বলেছেন কালিমাতুত তাকওয়া বা কালিমাতুল ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলা আছে না নাই? যদি এই হাদিস সহিহ হয়, এই বিধান যদি বাতিল হয়, বুখারী শরীফের 21টি হাদিস বাতিল হয়ে যাবে, মুসলিম শরীফের বুখারী 27টি, মুসলিমের 21টি হাদিস বাতিল হয়ে যাবে। তাহলে গন্ডগোল আছে না নাই? এটা হলো এক প্রকার বাড়াবাড়ি। যেটা আপত্তি হলো একসাথে আল্লাহ একসাথে মুহাম্মদ লেখাকে ইমাম উসাইমিন রাহিমাহুল্লাহ আরকানুল ফতোয়ার মধ্যে শিরকের দরজায় লিখেছেন। কারণ আল্লাহ বলেন খালেক, রাসূল কি মাখলুক, এই জন্য আল্লাহর সাথে যাবেন। এই জন্য কোরআনে যত জায়গায় আছে আল্লাহর সাথে রাসূলের নাম, আল্লাহ ওয়া দিয়ে রাসূলকে আলাদা করেছেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, সুবহানাল্লাহ। আল্লাহর সাথে রাসূলকে ইস্তিসনা, পার্থক্য করেছেন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মনে হয় বুঝেন নাই কথাটা। এজন্য একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া জায়েজ আছে। যারা এটাকে শিরক বলেছেন বিনা তাহকিকে, দলিলবিহীন। কি বিহীন? আমরা আন্দাজে কাউকে মুশরিক বলে ফতোয়াও দেই না, আবার বিনা কারণে কপালকে কোনো মাজার কবরে ইটন পাতাতন অমুক কেতাব কেতাব অমুক জায়গায় কোনো দুর্গা দরগা কোনো কি বলে প্রসাদ, কালো প্রসাদের মতো নিজের মাথায় ঠেকায় না। আমরা জানি বুঝি, আমাদের বুঝগুলো সালফে সালিহিনদের থেকে গ্রহণ করি, তাদের ব্যাখ্যার বাইরে একটি ব্যাখ্যাও বুঝতে চেষ্টা করি না। খোদ ইমাম তাইমিয়া মাজমুয়ে ফতোয়া কিতাবুল ঈমান 2 নম্বর খণ্ডের 108 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জায়েজ করেছেন। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযী জাদুল মাআদের 8 নম্বর পৃষ্ঠা কাইফা সালাতুন নবীর মধ্যে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জায়েজ বলে ফতোয়া দিয়েছেন। নওয়াব সিদ্দিক হাসান খান বুবালি তিনি তার কিতাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছেন। এছাড়া আহলে হাদিসের বড় আলেম আব্দুর রহমান মুবারকপুরি তিরমিজি শরীফের সারা তুহফাতুল আওয়াজি তিনি লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা করতে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এনেছেন। দলিল দরকার দিয়েছি, প্রমাণ দরকার দিয়েছি, হাদিস বলার দরকার দিয়েছি, আমি প্রমাণ দিয়েছি। এবার যারা এটা নিষেধ বলছে তাদেরকে দলিল দিয়ে কথা বলতে বলুন, দলিল নাই তাদের কাছে। এই ব্যাপারে শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম একটি বই লিখেছেন, সংশয় বিভ্রান্তির বেড়াজালে কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে যেটা করা যাবে না, একসাথে জিকিরের মধ্যে আনা যাবে না। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ এটা করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কিনা বলেন? তাহলে আজকে যে আলোচনাটা করছি এটাকে নতুন মনে হচ্ছে আপনাদের কাছে? মোটামুটি নতুন না? হ্যাঁ, নতুন নতুন হাদিস যত বেশি চর্চা হবে। এবার আসেন, হাদিসের নামে কিছু হাদিস পরিচিত আছে। অনেক বুজুর্গদেরকে বলতে শোনা যায়, দিনী ভাইদেরকে, যে দুর্বল হাদিস তো আমল করা যাবে। দুর্বল হাদিস কি করা যাবে? এই কথাটা আমি বলি নাই, বলেছেন ইমাম হিব্বান। কে বলেছেন? তিনি বলেছেন মান আমিলা বিখবরি দাঈফিন ওয়া আন্নাহু কিযবুন
যদি তোমার কাছে কোনো হাদিসের ব্যাপারে খবর পৌঁছে, হাদিসটা দুর্বল কিংবা জাল, কোন দুর্বল হাদিসের খবর পৌঁছে, ও আন্নাল উজুদা কাআদাম, খবরদার দুর্বল হাদিস দিয়ে কোনো দলিল পেশ করো না, কারণ দুর্বল হাদিস থাকা না থাকা সমান কথা। লা ইয়ামালু বিহি মুতলাকান, দুর্বল হাদিস দিয়ে কোনো মাসালা কোনো আমল গ্রহণযোগ্য হয় না। ইমাম ইবনে হিব্বান 3 নাম্বার পৃষ্ঠায় ভূমিকাতে তিনি লিখেছেন, মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন 27 পৃষ্ঠাতেও তিনি এই কথাটা এনেছেন। আমল করতে হবে কি হাদিস ভিত্তিক? সহিহ হাদিস ভিত্তিক। এই জন্যই তো আমরা দুর্বল হাদিস মানি না। দুর্বল হাদিস দুর্বল মাযহাবের লোকেরা মানে, আর সবল হাদিসের লোকেরা সহিহ হাদিস মানে। সবল ও দন্তেশ্ব দিয়া, তাই না? মাশাআল্লাহ। আমরা কি হাদিস মানি? তো একটু আগে তো মাপলাম সহিহ হাদিস কাকে বলে, সঙ্গেই যদি জানলো না তাহলে কেমন সহিহ হাদিস মাপেন? ভাই সব আপনাদের লজ্জা দেওয়ার জন্য বলি না, জ্ঞানের জন্য বলি। বেশি বেশি উলুমুল হাদিস চর্চা করেন। এই জন্য মুসলিম শরীফের মুকাদ্দমার 8 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম, তোমরা যার কাছ থেকে দ্বীন নিও না। কোন বড় হুজুর বলেছে, বড় পীর বলেছে, বড় মুফাসসির বলেছে, বড় মুফতি বলেছে, বড় শহীদ বলেছে, বড় গাজী বলেছে, আল্লামা কুতকুতুল জিহাদ বলেছে, ওইটা দেখার দরকার নাই। হাদিস ঠিক আছে কিনা, দলিল ঠিক আছে কিনা। আম্মান তাখুদুনা দীনাকুম, তোমার বুজুর্গ কোন জায়গা থেকে দলিল দিয়েছে আগে ওই দলিলটা দেখো। মুসলিম শরীফের মুকাদ্দমা 8 নম্বর পৃষ্ঠা তাবেঈ ইমাম ইবনে শিরিন রাহিমাহুল্লাহ কওলটি লিখেছেন। মনে হয় খুব বিরক্ত লাগছে, কি বন্ধ করে দেব? এটা যে আমাদের দেশে চলছে, এই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার চাইতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলবো, এতে কোনো বিতর্ক আসে না। তবে কেউ যদি একটি জুমলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা শিরিক বলে, তাহলে সে নিশ্চয়ই বাড়াবাড়িতে লিপ্ত হয়েছে। লেখা নাই পড়া নাই শিরক, লেখা নাই পড়া নাই শিরক, বলে দিলেই হলো শিরক। কি মুরব্বি, আমি কি ঠিক বলছি কিনা কথাটা? এটা বাড়াবাড়ি। লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, আল্লাহ বলেছেন তোমরা ইহুদিদের মতো দ্বীনের মধ্যে কি করো না। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আপনার কিতাবুল আযান অধ্যায়ে এবং কিতাবুস সালাত অধ্যায়ে 233 নম্বর হাদিস। বলবো? আমি তো আপনাকে আগেই বলেছি, আমি আওয়াজ মাহফিল জানি না, আমি ওয়াজ মাহফিল জানি। আওয়াজ মাহফিল জানতে চাইলে গায়কদের দাওয়াত দিবেন, তারা আওয়াজ মাহফিল করে দিয়ে যাবে। আল্লাহর রাসূলের সাহাবা মুআয ইবনে জাবাল, নাম শুনেছেন কিনা? মহামারীতে যিনি মৃত্যুবরণ করেছেন, তাউন ফি তামুস, ফিলিস্তিনের তমস মহামারীতে যিনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি মহামারীতে মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই শহীদের দরজা দিয়ে তাকে আল্লাহ উঠায়া নেবেন, ওই ব্যক্তিকে শহীদের দরজা দান করবেন। করোনা মহামারী লাগে, অনেক লোকেরা করোনাকে ভয় পায়। করোনাকে ভয় পাবার কিছু নাই, করোনার আল্লাহকে ভয় করো। করোনার কোনো ক্ষমতা নাই তোমাকে ধোঁকা দেওয়ার। আমার দেশের লোকেরা 2 রকম বাড়াবাড়ি করে। এক দল বলে করোনা কিছু করতে পারবে না, এই জন্য তারা মাস্ক পরে না, আল্লাহই যথেষ্ট। এই লোকগুলা হলো কাদারিয়া। এই লোকগুলা কি? কাদারিয়া ফেরকার। আবার আরেক দলের লোক হচ্ছে আল্লাহর হাতে কিছু নাই, শুধু মাস্ক পরলেই, স্যানিটারি ল্যাক ব্যবহার করলেই আল্লাহ আমাকে রক্ষা করবেন, আল্লাহ উঠায় ঠোঠায় নেবেন, এমনটা না। এই দল হলো জাবারিয়া। আর উম্মতে মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আর সে নিজে নিজে এই রকম জিনিস থেকে সে পরহেজগারিতা থাকার, পবিত্র থাকার চেষ্টা করবে। এটা হলো উম্মতে মুসলমানদের বৈশিষ্ট্য। কথা বুঝতে পারছেন কিনা? আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অংশ, আর আমরা আল্লাহর প্রতি 1 নম্বর ভরসা করব। আমরা বাড়াবাড়িতেও যাব না, সারাসারিতেও যাব না। মুআয ইবনে জাবাল রাসূলের সাথে রাত্রি অতিবাহিত করেছেন। দেখুন বাড়াবাড়ি। যখন ফজরের আজান হয়েছে, তার গ্রামের লোকেরা বলল, মুআয তুমি তো গত রাত্রে আমার রাসূলের সাথে থেকেছো, আজকে ফজরের নামাজটা তুমি পড়াও। মুআয ইবনে জাবাল ফজরের নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহার পরে সূরা বাকারা পড়ে শেষ করে দিলেন। এর মধ্যে একদল লোক ছিল যারা পানিতে কৃষকের সেচের কাজ করেছে, তারা এত বড় সূরা দেখে নামাজকে বাদ দিয়ে আবার আলাদা আদায় করেছে। সাহাবারা এবার ধরে ফেললো, আমাদের পিছনে তোমরা জামাতে নামাজ আদায় না করে সেরে আবার সংক্ষেপ করে পড়লে কেন?
বলে যে সারা রাত্র সেচের কাজ দিয়েছি, খুব কষ্ট হয়, এবার আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাও, আল্লাহর হাবিব এর সঠিক সমাধান দেবে। এবার আল্লাহর রাসূল বলেন, ও মুয়াজ তুমি কোন সূরা পড়েছো? আল্লাহর হাবিব, আমি ফজরের নামাজে লম্বা কিরাত করেছি, আমি সূরা বাকারা শেষ করে দিয়েছি। আল্লাহর হাবিব মুয়াজকে বলেন, ইয়া মুয়াজ আফাত্তানুন আনতা আফাত্তানুন আনতা আফাত্তানুন আনতা, ও মুয়াজ তুমি কি ফিতনা সৃষ্টিকারী নাকি? তুমি যদি পড়তে সাব্বিহিসমা রাব্বিকাল আলাম হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়াস-সামাই যাতিল বুরুজ, কতই না ভালো হতো। কারণ মুসল্লিদের অবস্থার প্রতি খেয়াল রেখে তোমার নামাজের ইমামতি দরকার ছিল। আল্লাহর নবী কিন্তু বারবারই পছন্দ করলেন না। কোরআন তেলাওয়াত করা ভালো না খারাপ? সূরা বাকারা পড়া ভালো না খারাপ? কিন্তু মুসল্লির কষ্ট দেয়, মুসল্লি দাঁড়াতে পারে না, অজ্ঞান হয়ে ফ্ল্যাট হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী তাকে সাপোর্ট করেন নাই, বললেন, ইয়া মুআজ আফাত্তানুন আনতা, তুমি কি ফিতনা সৃষ্টিকারী নাকি? এই জন্য দিনের মধ্যে যারা বাড়াবাড়ি করে তারাও জালেম। তারা কি? এরকম বহু বাড়াবাড়ি ফতোয়া সমাজে আছে, বহু বাড়াবাড়ি ফতোয়া দিয়ে সমাজটাকে বিশৃঙ্খলা করে রেখে দেওয়া হয়েছে। প্রমাণ করুন, কথা বলুন দলিলের ভাষায়, প্রমাণের ভাষায়। আপনি কোনো ছাতা পাতা লতা পাতা না, প্রমাণ দিতে হবে কোরআন আর হাদিস থেকে। নিজের মন গড়া কোনো কথা থেকে প্রমাণ দিতে পারবেন না। দুইজন ঠিক বললেন, বাকিদের কাছে কথাটা কি বেঠিক? ঠিক না বেঠিক? জোরে বলেন। আপনি ঠিক বললেও কি, না ঠিক বললেও কি, টিকটিকির মতো টিকটিক বললেই কি, যেটা সঠিক সেটা সঠিকই, যেটা বেঠিক সেটা বেঠিকই। আপনার ঠিক না ঠিক বলাতে সঠিক বেঠিক হয়ে যাবে না। আল্লাহর রাসূল যেটা ঠিক বলেছেন এটাই ঠিক, বেশক নিশ্চিত সত্য, এটাই ঘটবেই। কথা বুঝতে পারছেন বোধ হয়? তাহলে তিনটি হাদিসের নামে সমাজে চলছে এরকম জিনিস বুঝালাম। আর একটা বুঝাবো। 4 নাম্বার হলো এই যে মহামারী আসছে, নাসাই শরীফে একটা হাদিস আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কিতাবুস সালাত 301 নম্বর পৃষ্ঠার হাদিস, যে তোমরা মুখমণ্ডল ঢেকে রেখো না। কোন মানুষ বাড়াবাড়ি করে ফতোয়া দিচ্ছে, 500 কোটির যদি 400 কোটি মরেও যায় তবু মুখমণ্ডল ডেকে নামাজ পড়া হারাম। আছে না নাই? ফতোয়া তো প্রসব হয়ে গেল। তারপর আবার চ্যালেঞ্জ, আল্লাহর নবী যেহেতু বলেছে মুখমণ্ডল ডেকে নামাজ পড়া যাবে না, শুয়ের ছিদ্রে দিয়ে ফাল ঢুকলেও ঢুকতে পারে, আম গাছ জাম গাছ হলেও হতে পারে, চাঁদ সূর্য হলেও হতে পারে, এই শরীয়ত মিথ্যে হবে না, চ্যালেঞ্জ দিয়ে দিল। অথচ ইমাম ইবনে হাজার আসকালানি সুনানো নাসাইর এই হাদিসটিকে তিনি সহিহ বলে আখ্যায়িত করেননি। যদিও ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদে হাদিসটা সহিহ বলা হয়েছে, ইমাম ইবনে হাজার বলেন না, এই হাদিসের একজন রাবি হলেন হাসান ইবনে জাকওয়ান, তাবাকাতুল মুদাল্লিসিন রাবি নাম্বার 7034 নাম্বার। এই ব্যক্তি যিনি হাসান ইবনে জাকওয়ান, তিনি হাদিসকে তাদলিস করতেন, অর্থাৎ মাঝে মাঝে তিনি হাদিসের সূত্র বাদ পড়ে হাদিস বলতেন। অথচ আপনি হাদিসের তাহকিক জানলেন না, হাদিসের অবস্থান বুঝলেন না, হাদিসের অবস্থান না বুঝে ফতোয়া দিয়ে দিলেন শুয়ের ছিদ্রে দিয়ে ওট ঢুকানো। এখন তো আমি পাহাড় ঢুকাইয়া দিলাম। হাদিস তো ইমাম ইবনে হাজারের ভাষায় হাদিসটা হয়ে গেল তাদলিস রাবি। যদি বুখারী শরীফের কোন রাবি হাদিস তাদলিস করে, হাদাসানা সামি'তু আখবারানা সামি'তু, এই শব্দ দিয়ে হাদিস থেকে সেটা গ্রহণযোগ্য, কিন্তু উলুমুল হাদিসের দৃষ্টিতে এটা দিয়ে দলিল দেওয়া যাবে না। এই জন্যই মুহাদ্দিসগণ মাসালা লিখেছেন, কোন প্রয়োজনে ওজরের বসে যদি কেউ মুখ ডাকে তার সালাত সম্পূর্ণ বৈধ হবে, যদি বিনা প্রয়োজনে কেউ ঢাকে তার সালাত আদায় হবে, তাহলে মাহরু বলে গণ্য হবে। কথা মনে হয় বুঝেন নাই? তাহলে আপনি যখন ফতোয়া দেবেন, ফতোয়ার ক্ষেত্রে কি বাড়াবাড়ি করবেন? কথা বুঝছেন? তাহলে আপনি মুখমণ্ডল ঢেকে রাখলে কোনো কারণবশত এটা আপনার জন্য কি হবে না? গুনাহ হবে না, ঠান্ডা। এইভাবেই ইমাম বিন বাস, ইমাম উসাইমিনী এবং সালে এবং সৌদি আরবের লাজনাত দায়মার ফতোয়াটাও ঠিক তদ্রুপ। তাহলে আমাদের দেশে কিন্তু বাড়াবাড়ি করছে এক শ্রেণীর লোকেরা, আবার সারাসারি করছে এক শ্রেণীর লোকেরা। কেননা আমরা হাদিস নিজের মতো বুঝবো না, হাদিস বুঝবো পূর্ববর্তী ইমামদের মতো। আর পূর্ববর্তী ইমাম বলতে সালফে সালেহিনদের মতো।
আমাদের দেশের লোকেরা বুখারী শরীফ পড়েই ফতোয়াবাজি করে, তিরমিজি শরীফ পড়েই ফতোয়াবাজি করে। আরব জাহানের লোকেরা বুখারী পড়েই না, কারণ তারা পড়ে বুখারীর সরা ফাতহুল বারি 20 খণ্ড, যেটা ইমাম ইবনে হাজার আসকালানি সমাপ্ত করেছেন। কারণ আমাদের দেশের প্রধান সমস্যা হলো নিজে হাদিস পড়ে নিজে ওয়াজ করে। আমাদের একটা হাদিস পড়ার পূর্বে দেখতে হবে এই ব্যাপারে সাহাবীদের কি কি কৌল আছে, আরো কি হাদিস আছে, পূর্বে শ্রেণীর সালাফিরা কিভাবে বুঝছে এইভাবে বুঝতে হবে। শরীয়তের কোনো একটি কথা, হাদিসের কোনো একটি ব্যাখ্যা নিজের মতো করে বুঝলে আপনি গুমরাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? যেমন একটা দলিল দিব। আল্লাহর নবী বলেছেন তামান রাগিবা আন আবিহি ফাকাদ কাফারা। বুখারী শরীফের বর্ণনায় রাসূল বলেছেন কেউ যদি পিতা মাতা থেকে নিজের মুখকে ফিরায় নেয় সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এখন পিতামাতার বিরুদ্ধাচরণ কেউ করলে রাসূলের ভাষায় কি হয়ে যাবে? এখন আপনি যদি তাকে ফতোয়া দেন তুমি তো কাফের হয়ে গেছো, তাহলে বুঝবেন এই লোকটা হাদিসের অনুবাদ করেছেন নিজের মতন। এখানে কাফের হয়ে যাওয়া অর্থ করেছেন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে ছোট কুফরি হবে, এই কুফরি তাকে ইসলাম থেকে বের করে দেবে না, কুফর দুনা কুফর হবে, ছোট কুফরি হবে। এই জন্য হাদিস পড়বেন আগে দেখবেন আপনার পূর্ববর্তী ইমামগণ তারা কিভাবে হাদিসগুলো অর্থ করেছেন। আপনি যদি নিজের মতন করে অর্থ করেন আপনি বিভ্রান্ত গুমরাহ হয়ে জাহান্নামের ভেতরে ঢুকে যাবেন। আমাদের দেশের এরকম বক্তার সংখ্যাও বেশি, এরকম লোকের সংখ্যা বেশি, হাদিস পড়ে নিজেই ফতোয়াবাজি করে। না, এত মুফতি সাজার দরকার নাই। ডাইভার্ট করে দিন, সহজ করে দিন উম্মতকে। হাদিসের নামে জালিয়াতি। এবার 5 নাম্বার পোস্টমর্টম করব, শুনবেন তো নাকি? খুব বিরক্ত লাগছে। আমার দেশের একটা ঘটনা আছে, সমস্ত কিতাব, এমনকি সিরাতের বিখ্যাত গ্রন্থ রাহিকুল মাখতুমের 21 পৃষ্ঠার ঘটনা আনা হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দৌড়ে গেলেন রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। রাস্তার মধ্যে দেখা হয়ে বলল কার দিকে তরবারি নিয়ে ছুটে যাও। ওমর বললেন শুনলাম মুহাম্মদ দ্বীন গ্রহণ করেছে, নতুন দিন। এবার ওই সাহাবা বলল আমার আল্লাহর রাসূলকে হত্যা করার দরকার নেই, তুমি তোমার বাড়ির দিকে যাও, তোমার বোন আর ভগ্নিপতি ইসলাম গ্রহণ করে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়ির দিকে গেলেন। বোনের কোরআন তেলাওয়াত শুনে ওমর বললেন আমাকে পড়িয়ে দাও। ওমর এর বোন বললেন ও আমার ভাইজান, এটা অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। পবিত্র হয়ে গোসল করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তূর পাঠ করলেন। এমন একটা ঘটনা আপনার সমাজে আছে না নাই? দেখছেন, শুনছে? ইমাম বুখারী বলেন এই হাদিসটা সহিহ নয়। এই হাদিসের একজন রাবী হল আবু খালিদ জঞ্জিব, যেই ব্যক্তি নিজের নামটা 30 বার বদল করে এই মিথ্যা হাদিসটা সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছে। ইমাম বুখারী বলেন মাতরুকুল হাদিস, ইমাম হাব্বাল বলেন মুনকারুল হাদিস, ইমাম যাহাবী বলেন আদ-দাইফু জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান। এই ঘটনা সমাজের মধ্যে প্রকাশ করা কাবীরা গুনাহ, এই ঘটনা বলা আমার আপনার জন্য হারাম। ওমর সম্পর্কে আল্লাহর কোরআনে মর্যাদা আছে না নাই? আল্লাহর নবী তিরমিজির সহিহ বর্ণনায় বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো সে হতো আমার। আল্লাহর হাবিব যেই সিদ্ধান্ত দিয়েছেন, ওমর সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহর হাবিবের সিদ্ধান্তে কোরআনের আয়াত নাজিল হয় নাই, কিন্তু ওমরের সিদ্ধান্তে আমার আল্লাহ আকাশ থেকে কোরআন নাজিল করে দিয়েছেন। বদরের যুদ্ধে নবী বললেন আমার বদরের কাফেরদের অবস্থা কেমন হবে? ওমর বললেন ইয়া রাসূলুল্লাহি আপনি আপনার চাচা আব্বাসকে নিজেই হত্যা করবেন আর আমি আমার মামাকে জবেহ করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহর রাসূল বলেন ওমর এত কঠোর হয় না। আল্লাহ তাআলা রাসূলকে বললেন রাসূল আপনার সাহাবা ওমর যেই কথা বলেছে এটাই সঠিক ফতোয়া ছিল। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের অনুযায়ী ফতোয়া না দিয়ে আল্লাহ তাআলা ওমরের পক্ষ অবলম্বন করেছেন। বাড়িতে যে সুবহানাল্লাহ বলবেন, কোনটাই সুবহানাল্লাহ কম আর কোনটা কম না তাতেই তো বুঝতে পারতেছে এই হাদিস সহিহ। তাহলে ওমরের নামে মিথ্যা বলার দরকার আছে?
কিন্তু এই হাদিসটা সহি নয়, যেটা তরবারি করতে গিয়ে ইসলাম, অথচ যুগের পর যুগ, দিনের পর দিন এটাকে বলেছে। এই ব্যাপারে আমি একটা বই লিখেছি, রাহিকুল মাকতুমে, যেসব দুর্বল এবং আপত্তিকর হাদিস রয়েছে, এরকম 18টি দুর্বল এবং আপত্তিকর হাদিস রয়েছে, আমি যাত্রাবাড়ি জমা দিয়েছি। বলেছে যদি আমার তাখরিজ ভুল হয় তাহলে আমাকে ধরিয়ে দেবেন, আমার তাখরিজ সঠিক আছে। কারণ দিন যত যাবে, হাদিস যত ধরতে হবে, মানুষ তত সহি ইসলামকে পাবে। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে সে সমাজের মধ্যে অনেক হাদিস আমরা জানি, আসলে এগুলো কি না, আলেমরাও বয়ান করে, আলেমরাও কি বয়ান করছে। হ্যাঁ, বয়ান তো আলেমরাই করে মাশাআল্লাহ, কিন্তু আলেমদের ইলমি খিয়ানতটা গ্রহণযোগ্য নয়। ইমাম হাম্বল বলেছেন। কে বলেছেন? মনে হয় দুইজন, একজন নাম শুনেন নাই। ইমাম হাম্বল কোন 1.5 ব্যাটারি সাইজের মৌলবী না। ইমাম হাম্বল কয় লক্ষ হাদিস মুখস্থ করেছেন? 6 লক্ষ। অনেকেই বলেছেন 10 লক্ষ। 10 লক্ষটাই নিলাম, যেহেতু এটা প্রচলিত সমাজের মধ্যে আছে। ইমাম হাম্বল 19 খণ্ড মুসনাদ আহমদ, আমার কাছে পুরা ভলিউমটা আছে। ইমাম হাম্বল বলেছেন, ইন্নাল আলিমা ইদা লাম ইয়ারিফ সহিহা ওয়াসসাকিমা ওয়ান নাসিখ ওয়াল মানসুখ, যে আলেম হাদিসের সহি, হাদিসের দুর্বল, কোন আয়াতটা রহিত হয়ে গেছে, কোন আয়াতটা কার্যকর আছে, নাসিখ মানসুখ জানে না, খবরদার তোমরা তাকে আলেম বলে সম্বোধন করো না। উলুমুল হাদিসের কিতাব আল্লামা মিজ্জি তাহজিবুল কামাল মুকাদ্দামা 1 নম্বর জুজ এর 4 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর লাইনে ইমাম হাম্বলের কথাটা এনেছেন। কথা কি বুঝেন নাই বোধ হয়? তারা আবার বলছে, ইন্নাল আলিম ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়াস সাকিমা ওয়ান নাসিখা ওয়াল মানসুখ লা ইউসাম্মা আলিমা, যে আলেম হাদিসের সহি, যঈফ, নাসিখ, মানসুখ এগুলো কিছুই জানে না, তোমরা তাকে আলেম বলে ডেকো না। আমার সমাজে নামের আগে 14 আমার মুফতি, কিসের মুফতি লিখবেন? আমার নাম শুধু লিখে দেবেন, এগুলো ঠিক নয়। ইফতার সার্টিফিকেট আছে, কিন্তু আমি মুফতি কিনা আল্লাহই জানেন, তাই না? তাকে অবলম্বন করে চলবেন, ভালো কথা, ভালো বক্তব্য নেবেন। আপনারা সহিহ হাদিস থেকে বলেন। এজন্য আলেমদেরকে বারবার বলি, লেখাপড়া করে বক্তব্য করেন, মন করা ওয়াজ করবেন না। সমাজের মধ্যে সমাজটাকে ধ্বংস দ্বার কিনারা নিয়ে যাচ্ছেন, মিথ্যা হাদিস বলে দিচ্ছেন, আর যুগের পর যুগ মানুষ এটাকে হাদিস মনে করছে, অথচ এগুলো হারাম বলা, কাবিরা গুনাহ বলা। এবার আরেকটি হাদিস বলবো। আমাদের আহলে হাদিস সমাজের মধ্যে 2টা বিভ্রান্তি, বলবো কিনা? রাগ করবেন না তো? মসজিদের নামাজের মধ্যে শুরু করি, ইমাম সাহেব যখন বলে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তখন আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা বলি কিনা? সূরা 3 যখন পড়ি, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তারপরে আমরা সূরা গাশিয়ার যখন শেষ আয়াত পড়ি, শেষ আয়াত পড়ার পরে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, এরকম কিছু দোয়া মসজিদে পড়া হয় কিনা? বাংলা ভাষায় সবাই, আসাদুল্লাহ গালিব স্যার সহকারে বাংলা ভাষাভাষী সবাই এই দোয়াটা এনেছেন, কিন্তু হাদিসের সহিহতের দিক থেকে একটা হাদিসও সহিহ নয়। শুধু মুসলিম শরীফে এসেছে, ইমাম সাহেব চাইলে পড়ে ফাকরা মিনকুম, ইমাম নিজেই সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়তে পারে। মুসল্লিদের পড়ার কোনো সহিহ দলিল নাই। ফাকরা মিনকুম, ইমাম নিজে পড়বে। ইমাম কি নিজে পড়বে, আর আপনাদের পড়ার কি দরকার নাই। কিন্তু আমাদের দেশে আছে, কথা হলো তাহকিক করতে হবে। এই জন্য আরবি আলেমগণ এটাকে আপত্তি করেছেন। বিন বাস রাহিমাহুল্লাহ তার কিতাবে আনেন নাই, কিন্তু হাদিস কিন্তু দঈফ, কিন্তু কিতাবে এনেছে, তাহকিক নাই। এখন কি দুর্বল হাদিসের উপর থাকবো? যায়েদ ইবনে আরকাম বলেছেন, যেই ব্যক্তি খবর শুনলো যে হাদিসটি দুর্বল,
এরপরও এই লোকটা দুর্বল হাদিস বয়ান করলো, জাল হাদিস বয়ান করলো, ফাহুয়া মিন খাদামিশ শায়াতিন। তিনি বলেছেন এই লোকটা টাটকা শয়তানের খাদেম। জুব্বা পড়লে জুব্বা পরা খাদেম, পাগড়ি পড়লে পাগড়ি পরা খাদেম, তাবিজ পড়লে তাবিজ পরা খাদেম, তসবিহ লইলে তসবিহওয়ালা খাদেম, মুসল্লি হইলে মুসল্লিওয়ালা শয়তানের খাদেম, ইমাম হলেই শয়তানের খাদেমে পরিণত হয়ে যাবে যদি সে ইচ্ছাকৃতভাবে আমার নবীর উপর মিথ্যা হাদিস বলে। ফাহুয়া মিন খাদামিশ শায়াতিন, এই লোকটা টাটকা শয়তানের খাদেম। এই কথা আমি বলি নাই। যায়েদ ইবনে আরকাম তাবে তাবেঈন পর্যায়ের একজন ইমাম ছিলেন। এই জন্য ভাই সব খুব সাবধান। আরেকটি আমল, সুনান ও তিরমিজি কিতাবুস সালাত 108 নাম্বার পৃষ্ঠার 856 নাম্বার হাদিস। কোন কিতাবের হাদিস? আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন, বাইনাল সাজদাতাইন, দুই সেজদার মাঝখানে তোমরা পড়ো। আপনারা কোন দোয়া পড়েন? আল্লাহুম্মা গফিরলি আরহামনি পড়েন কি না? ইমাম ইবনু হাজার আসকালানি বলেছেন। কে বলেছেন? এক নাম্বার আমি বলি নাই, কে বলেছেন? ইমাম ইবনে হাজার আসকালানি। বিখ্যাত গ্রন্থ তবাকাতুল মুদাল্লিসিন, রাবি নাম্বার 69064 নাম্বার। এই হাদিসের মধ্যে একজন রাবি রয়েছেন হাবিব ইবনু আব্বাদ ইবনু কাসির, যিনি তাদলিস করতেন, হাদিস তাদলিস করতেন। যদিও আলবানী সহি বলেছেন, হাকিম সহি বলেছেন, ইমাম হিব্বান সহি বলেছেন, কিন্তু ইমাম ইয়াহইয়া মুঈন দঈফ বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল দঈফ বলেছেন এবং ইমাম ইবনে হাজার দঈফ বলেছেন। কেননা সহি হাদিস হওয়ার জন্য যেই শর্ত, এই শর্ত ভঙ্গ করেছে, দুই সেজদার মাঝখানে এই দোয়াটি পড়া দুর্বল বলে প্রমাণিত হয়েছে। এই কথা আমি বলিনি, বলেছেন ইমাম ইবনে হাজার। কারণ হাবিব ইবনে আব্বাদ ইবনে ইয়াহইয়া ইবনে কাসির এই ব্যক্তি মুদাল্লিস রাবি, তিনি মাঝে মাঝেই তার উস্তাদের নাম বদল করে হাদিস বলতেন। আর যখন কিনা হাদিসকে কেউ তাদলিস করেন, হুকুম মিন আহকাম, কোন মাসালা ইস্তেমবাতের ক্ষেত্রে সালাফরা দুর্বল হাদিস দিয়ে কোনো প্রমাণ দেয় না। প্রক্ষান্তরে নাসাই শরীফে দুই সেজদার মাঝখানে রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি, এই হাদিসটি একেবারে টাটকা সহিহ। রব্বিগ ফিরলি কোনদিন শুনছেন? আমি বলেছি, ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন। তবাকাতুল মুদাল্লিসিন, রাবি নাম্বার 69690 নাম্বার রাবি। এখন উনি বলতে চায় আমরা তো বিভ্রান্তিতে পড়ে গেলাম। ইমাম মুসলিম শরীফ এই দোয়াটা আনছেন, তবে দুই সেজদার মাঝখানে নয়, দোয়া হিসেবে পড়েছে। কথা বুঝতে পেরেছেন কিনা? এখন কেউ যদি আমল করে ইস্তিহাদের ভিত্তিতে, আমি তার আমল বিভ্রান্ত না যায় কিছু বলছি না, তবে আহলুল আরবগণ রব্বিগ ফিরলি বলার পক্ষে। কারণ এই হাদিসের মধ্যে কোনো রকমের চিন্তা নাই, কারণ এই হাদিসের যে কয়েকজন রাবি সরাসরি বুখারী মুসলিমের রাবি। তাই কোনটা পড়ার চেষ্টা করবেন? অঙ্ক বুঝাইতে যে খাতা ছিঁড়ে ফেলবেন। আগেরটা বলার চাইতে রব্বিগ ফিরলি বলার হাদিসটা বেশি সহিহ, কেননা এই হাদিসের মধ্যে কোনো ইশকাল নাই। এজন্য যেটা বেশি সহিহ এটাই আরবি আলেমগণ আনছেন, আমরা সেইটা বলার চেষ্টা করব। আমরা মারামারি করব না, অঙ্ক বুঝাইতে যে খাতা ছিঁড়ব না। এবার আরেকটি হাদিস বলবো, রাগ করবেন কি? সালাম ফিরিয়ে কি বলেন? দুই দিকে সালাম ফিরায়া ইমাম সাহেব কি বলেন? আল্লাহু আকবার। আপনাদের দেশের দুয়ার বই হিসেবে কোন দুয়ার বইটা প্রসিদ্ধ? কি বইটা প্রসিদ্ধ? হিসনুল মুসলিমও প্রসিদ্ধ, তাই না? হিসনুল মুসলিম খুলবেন, দেখবেন 5 ওয়াক্ত সালাতের পরে আল্লাহর নবী কি পড়েছেন। হিসনুল মুসলিমে দেখবেন আল্লাহু আকবার এই দোয়াটা নাই। তে গেল কোথায়? বেড়াইতে গেল এটা? আমার কথা না, আমি দলিল দেব রাসূলের হাদিস থেকে। কার থেকে? হুজুর কোন কিতাবে এসেছে? রিয়াদুস সালিহিন 553 হিজরিতে লিখেছেন ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি। কোন কিতাবের হাদিস? রিয়াদুস সালিহিন সুনান নাসাই থেকে হাদিসটা 1432 নম্বরে ইমাম নববী তিনি করেছেন। আমি হাদিস বলবো। ওয়া আন সাউবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সরাফা মিন সলাতি ইস্তিগফারাল্লাহ সালাতান, আল্লাহর হাবিব দুই দিকে সালাম ফিরায় পড়তেন, তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে তিনি পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম, তারপর কি? ছোট বাচ্চারাও সুন্দর করে জানেন এটাই হলো আমার সহিহ হাদিসের এলাকার বৈশিষ্ট্য। ছোট বাচ্চারাও এই বয়স থেকে সহিহ হাদিসের বক্তব্য শোনার তৌফিক হয়ে যায়। আর আমার দেশের অনেক মাহফিলগুলোতে একটা সহিহ হাদিস বলে মাহফিল শেষ করার যোগ্যতা তাদের নাই, কারণ তারা কিচ্ছা বলে, কাহিনী বলে, ওয়াজের নামে মিথ্যা কথা বলে। আর আমাদের দেশের আমাদের সহিহ আকীদার আলেমরা দলিল ছাড়া কোনো কথা বলার চেষ্টা করে না, ঠিক না? ঠিক। ইদান সরাফা মিন সালাতি ইস্তিগফারাল্লাহ সালাসান ক্বালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, রাসূল সালাম ফিরেই পড়তেন কি? কয়বার? কেবল কয়বার? সনদ সহিহ, আলবানী সহিহ বলেছেন, ইমাম যাহাবী সহিহ বলেছেন, এবং ইমাম আল্লামা হাইসামি সহিহ বলেছেন, ইমাম আসাকি সহিহ বলেছেন, ইমাম শানকিতি সহিহ বলেছেন, ইমাম আহমেদ ইবনে শাকির আলবানী ছাত্র তিনিও সহিহ বলেছেন। তাহলে সালাম ফিরিয়ে কি বলবেন? এখানে আল্লাহু আকবার বলার কি দলিল নেই? প্রত্যেকটা কিতাবের মধ্যে আইনে তুহফা সালাতে মুস্তাফা সালাতুর রাসূল, তারপরে আরো যে বই আছে প্রত্যেকটা বইয়ের মধ্যে আনছে কোনটা? আল্লাহু আকবার আনছে। প্রথম হলো আল্লাহু আকবার এই জন্য বলা যাবে না, এই হাদিসটি মুতলাক ব্যাখ্যা শূন্য। কেননা তিনি বলতে চাচ্ছেন যে আল্লাহু আকবার বলার মাধ্যমে আমরা সালাত শেষ করতাম, অথচ আমরা জানি কিসের মাধ্যমে সালাত শেষ হয়? সালাম ফিরানোর মাধ্যমে। সালাম ফিরালাম, সালাত শেষ হলো। এই জন্য আরবি বিদ্বানগণ হিসনুল মুসলিম সহ, বিন বাজ সহ, উসাইমিনী সহ, ইবনে তাইমিয়া সহ, ইমাম ইবনে হাজার সহ প্রত্যেকেই কিন্তু আস্তাগফিরুল্লাহটা এনেছেন। এখন আমাদের দেশে ভুলটা পড়া ভুল না সঠিকটা পড়া ভুল? কয় হুজুর আপনি ফতোয়া দিলেন, এক নাম্বার ফতোয়া আমি দেই নাই, হিসনুল মুসলিমে দেওয়া আছে। দুই নাম্বার এটা আমার কথা না, কারণ আমরা এরপরে জিকির হিসেবে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরপরে আল্লাহু আকবার তো আসতেই আছে। তাই জন্য আরবি বিদ্বানগণ বলেছেন আর আল্লাহু আকবার একবার পড়তে হবে, এর দলিল কোথায়? তাকবীর বলতে হবে, ঠিক আছে, মুসলিম শরীফের যে কথাটা ব্যাখ্যা শূন্য, কিন্তু এটা একবার বলতে হবে, এর দলিল কোথায়? কয় ব্যাকরণ দিয়ে জায়েজ আছে। দেখেন, যদি কোরআন এবং হাদিসের কোনো অকাট্য দলিল দ্বারা যদি প্রমাণ না থাকে, আপনি আরবি ব্যাকরণ দিয়ে কোনো মাসালা ইস্তেমাত করতে পারবেন না। যেমন দলিলে বলে, ব্যাকরণে বলে আল্লাহ শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস, কোনো আরবি বর্ণের শেষে যদি গুলতা না থাকে সেটা হয় মুজাক্কার। যেমন বাইতুন, এটা মুয়ান্নাস। এখন আল্লাহ শব্দটা শেষে কিন্তু কোনো গুলতা নাই, তাহলে আরবি শব্দের রীতিতে আল্লাহ শব্দটা কি? মুজাক্কার, মানে হলো পুরুষ। তাহলে এখন কি বলতে পারবেন আমার আল্লাহ পুরুষ? কি আস্তে কর নাউজুবিল্লাহ। কিন্তু ব্যাকরণের দৃষ্টিতে কি? মুজাক্কার। ব্যাকরণের দৃষ্টিতে মুজাক্কার, আকাইদের দৃষ্টিতে তো লাইসা হাযা কামিসলিহি শাই, আল্লাহর মতন কিছুই না। সুতরাং ব্যাকরণের দৃষ্টি দিয়ে শরীয়তের কোনো মাসালা ইস্তেমবাত ইস্তিদলাল করা যাবে না, কোরআন এবং হাদিসের দৃষ্টিতেই তা কি করতে হবে। আমার কথা মনে হয় বুঝেন নাই। কই হুজুর আপনার বক্তব্য শুনে মাথা ঘুরছে। মাথা তো ঘুরবেই, কারণ যদি তাকলিদ করি আমরা জনগণের, একদল অমুক হুজুরের ভক্ত, একদল মাদানির ভক্ত, একজন ঢাকুবির ভক্ত, একজন ঢাক্কির ভক্ত, আমরা ঢাকুবি, ঢাক্কি, মাদানি, দেওবন্দি, বেরলবি কারো ভক্ত নয়। আমরা দলিল দেব, আমরা মানব কেবলমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে মানবো? আত্তাহামু রায়াকুম ফালাকাদ রাআইতুনি, সাহাল ইবনে হুনাইফ, মুসলিম শরীফ, ইমারত আব্বাস 1631 নম্বর হাদিস। তোমরা অন্য কারো মতকে বিশুদ্ধ মনে করো না, ফালাকাদ রাআইতুনি, দেখো আমার রাসূল কি মত দিয়েছেন, আমার রাসূলের মতকে তোমরা কেবল বিশুদ্ধ মনে করো। কোন মানুষের ব্যক্তিগত অন্ধ অনুসরণ করা যাবে না। আমরা মানুষ, আজকে এক কথা বলি, আল মুজতাহিদু ইউসিবি ওয়া ইখতি, গবেষক কখনো ভুল করবেন আর কখনো কি সঠিক করবেন। মোল্লা আলী কারি
মিরকাতুল মাফাতিহের মধ্যে তিনি উল্লেখ করেছেন, মিশকাতের সরা, তিনি বলেছেন তাকলিদু কবুলুল কওলি গায়রা বিলা দালিল, কোন মানুষের প্রমাণবিহীন কথা মেনে নেওয়ার নাম হলো অন্ধ অনুসরণ করা। আমরা অন্ধ অনুসরণ যদি কারো করতে হয়, অন্ধ যদি কারো ফলো করতে হয়, তিনি মাত্র একজন ব্যক্তি, যিনি প্রকৃত ইনসানে কামেল, যার ভুল ধরাও একটা ভুল, যার ভুল বড়ও একটা ভুল, তিনি ভুল করেন নাই, আমার আল্লাহ ভুল করিয়েছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, তিনি আমার নবী মুহাম্মদ। কথা মনে হয় বুঝেন নাই? তা মাথা ঘুরবে, দলিল ঘুরবে, আরো ঘুরবে, কারণ নতুন একটা কিছু সমাজের মধ্যে ঢুকলে গবেষণা, আপনার গবেষণা চালান। কি চালান? 2010 সালের বক্তব্য একরকম, খালি কোরআন পড়ছে আর বলছে না, এখন অবস্থা পাল্টাইছে, হাদিস পড়লে হাদিস সনদ জানতে হয়, মতন জানতে হয়, হাদিস জয়ীফ না জয়ীফ, তারপরে আবার একদল বেরোচ্ছে এগুলো উল্টা দেয়, যাতে উল্টাইতে পাল্টাইতে না পারে, ওদেরটা শুদ্ধা যাই না, পরে কথা বলতে হয়। কথা বুঝতে পারছেন কিনা? তারপর বলতে হয় সুই ছিদ্রি ঢুকার আর কোনো সুযোগ নেই। তাই জন্য সম্মানিত উপস্থিতি, আসেন আমরা বিশুদ্ধ হাদিস চর্চা করার মাধ্যমে আমরা ঈমান এবং ইসলামকে বুঝার চেষ্টা করি। লম্বা করব না শেষ করে দেব? আমি এই পর্যন্ত হাদিস পর্যালোচনা করতে করতে 7টা দলিল আপনাদেরকে দিয়েছি, এবার 8 নাম্বার দলিল আপনার সামনে বলবো। আমার দেশের লোকেরা হাদিস বলে সমাজের ভিতর প্রসিদ্ধতা লাভ করে দিয়েছে, কিন্তু এগুলো হাদিস বলে একটার কোনো প্রমাণ নাই। এইরকম একটি দলিল হলো, এরকম একটি প্রমাণ হলো, আমার দেশের লোকেরা বলেছে নবী আপনারা না বানাইলে আল্লাহ তাআলা আসমান জমিন কিছুই বানাতেন না। ও নবী আপনাকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি করতাম না। শুনছেন এই কথা? সমানে শুনছেন? সমানে শুনছেন? ওটা আমরা মানা বাদ দিছি কেন? কারণ সরাসরি কোরআনের খেলাফ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কার ইবাদতের জন্য? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে দুনিয়ার জিন এবং মানুষকে বলে আমার ইবাদত তোমরা করো। নবীকে সৃষ্টি করেছেন কার ইবাদতের জন্য? কথা বলেন, কার ইবাদতের জন্য? সূরা ইখলাসের খেলাফ এটা। আল্লাহ কি নবীর মুখাপেক্ষী? সূরা ইয়াসিনের খেলাফ, ইদা আরদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি আল্লাহ বললাম হও আর হয়ে গেল। আর আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কুফুর সমকক্ষতা দুনিয়ার কোনো কিছু নাই। আল্লাহর কি নাই? সমকক্ষতা কোনো কিছু নাই। এই জন্য এই হাদিস, এই মুহাদ্দিসগণ প্রায় 300-র বেশি মুহাদ্দিস, হানাফি মুহাদ্দিস, আল্লামা নিম্বি হানাফি, মুল্লা আলী কারি হানাফি, হাফিজ নুরুদ্দিন ইরাকি হানাফি, আল্লামা নিম্বি হানাফি, আল্লামা আবু হায়াত সিন্ধি হানাফি, আব্দুল্লাহ লাখনবী, আনোয়ার শাহ কাশ্মীরি, প্রত্যেক হানাফি মুহাদ্দিস বলেছেন হাদা হাদিসুন মাউদা, এই হাদিসটি সরাসরি মিথ্যা হাদিস, এটা প্রচার করা কাবিরা গুনাহ, এটা বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমার দেশের হুজুররা, হুজুর কানে ধরে আবার, হুজুর আপনাদের না বানাইলে আমার নবী আসমান জমিন আমার আল্লাহ কিছুই বানাইতো না, একটু জোরে জোরে কইন না সুবহানাল্লাহ। বলে কি না? জাল হাদিস শুনতে ভালো লাগে, জাল হাদিস শুনতে মজা লাগে, কিন্তু রাসূলের বিশুদ্ধ হাদিসগুলো মজা লাগে না। এর কারণ হলো কি? কারণ হলো একটাই, কারণ সত্যের মধ্যে তিক্ততা আছে, মিথ্যার মধ্যে মজা আছে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেছেন সত্যের পথে কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোক ঈমান আনয়ন করবে, কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক আল্লাহর শুকরিয়া আদায় করবে, কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোক তোমার উপদেশগুলো গ্রহণ করবে। ওয়া ইন তুতি আকতার মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, ও নবী আপনি যদি বেশিরভাগ লোকের কথা মানেন, বেশিরভাগ লোকেরা আপনাকে ইসলাম থেকে বের করে দেবে। এই জন্য ইমামে আব্দুল কাদের জিলানী বলেছেন তোমরা যত দল দেখাও না কেন, তোমরা হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আশআরি, মাতুরিদি, যত রকম তরিকা দেখাও না কেন, আমি ইমামে আব্দুল কাদের জিলানী একটা দলের ভিতরে আমি হক পেয়েছি, সেই দলটার নাম হলো আহলুল হাদিস।
ফিরকাতুন নাজিয়া মা হিয়া? ফিরকাতুন নাজিয়া কাকে বলে? ইমাম আব্দুল কাদের বলেন তারা হলো আসহাবুল হাদিস। ওয়া আইয়ু আহলুল হাদিস লা ইয়ারিফুনা ইল্লা আল হাদিস, তারা হাদিস ছাড়া কোনো কিছু জানে না। ওয়াল্লাযিনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত দিয়ে মানুষের মোকাবেলা করে। ওয়া ইয়াযুবুনা আনিল ইলমি, কেউ গালি দিলে তাকে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, নস দিয়ে, ইজমা দিয়ে, কিয়াস দিয়ে, সাহাবীদের কথা দিয়ে, সালফে সালেহিনদের ব্যাখ্যা দিয়ে মানুষের মোকাবেলা করে, নিজের চাপাবাজির মাধ্যমে নয়। সুতরাং এই কথা স্পষ্ট হয়ে গেছে, এই হাদিসগুলো বলা কি জাল। তারপরে আবার দেশের সুন্দর সুন্দর বক্তা, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। বাবা কি কণ্ঠ! হাসতে হাসতে, কোরআন হাদিসের জ্ঞান নাই, কিছু নাই, গর্জন দিলে নামাজ হলো মুমিনদের মেরাজ। টাটকা মিথ্যা হাদিস, এই হাদিসের কোন অস্তিত্ব নেই। হাদিস হলো মুসলিম শরীফের ভিতরে আসসালাতু ইমাদুদ্দিন, আল্লাহর নবী বলেছেন নামাজ হলো দ্বীনের খুঁটি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল স্তম্ভ হলো 5টি। কালেমার পরে আল্লাহর নবী বলেছেন বুখারী মুসলিমের বর্ণনায়, কালেমার পরে 2 নম্বরে হলো নামাজ। কিন্তু আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। এটা বক্তাদের বানানো মিথ্যা কথা, সমাজের ভিতর এনে সারা হয়েছে, দুর্বল ভিত্তিহীন হাদিস। ইমাম ইবনে হাজার বলেছেন তাকরিব ও তাহযীবের মধ্যে, ইমাম জালালউদ্দিন সিয়ুতী বলেছেন যে হাদিস একেবারে গন্ডগোল। এই হাদিস আদ-দাঈফ জিদ্দান, অনেক পরিমাণ দুর্বল। এই কারণে সালাতের নামাজের ফজিলতের ব্যাপারে কোরআনের আয়াত কতগুলো আছে নামাজ ব্যাপারে? 92টি। কয়টি? 84টি সরাসরি, বাকিগুলো রুকু সাজদার কথা। সহিহ হাদিসগুলো একসাথে জমা করলে 5000-এর বেশি সালাতের ফজিলতের হাদিস রয়েছে। এতগুলো সহিহ হাদিস থাকলে আসসালাতু মি'রাজুল মুমিনিন দরকার আছে এত ঢং, এত ফ্যাশন ডিজাইন করার? কথা মনে বুঝেন নাই? সমাজের মধ্যে চলছে, আর মানুষজন শুনে ও বাবা দিচ্ছে, আরবিও তো কয়। আরেকটা শেষ জাল হাদিস বলে আজকের বক্তব্য শেষ করব। আমার দেশের এক শ্রেণীর পীর আছে, সেই পীরের কোন কোরআন হাদিসের দলিল নেই। নিজের পিত্তন্ত জায়েজ করার জন্য একখানা হাদিস সমাজের মধ্যে ছেড়ে দিয়েছে, মাল্লাইসা লাহু শাইখুন ফাশাইখু শাইতান, যার কোনো পীর নাই তার পীর হলো শয়তান। বাংলাদেশের দেওয়ানবাগি বললে আমি এই কথা আওয়াজ করতাম না, বাংলাদেশের কোন বাতিল ফেরকার পীর বলে আমি করতাম না। বাংলাদেশের সব থেকে হক্কানি পীর এই বক্তব্য দিয়েছে, যার পীর নাই তার পীর শয়তান। বুখারীতে নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, ইবনে মাজাহ নাই, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফ আবু ইয়ালা, মুসনাদ আহমদ, মুসনাদ বাজ্জা, তারিখ জামাস, মুসান্নাফে ইমামে আব্দুর রাজ্জাক সানআনী, হাদিসের কোন কিতাবে নাই, ফতোয়ার কোন কিতাবে নাই। এই কথাটা শয়তানের কিতাবে লেখা আছে, কারণ শয়তান ওহী করেছে। আর ওই পীর সারা রাত জেগে ফজর নামাজ না পড়ে হয়তো শয়তানের কথাটা ছেড়ে দিয়েছে। যার পীর নেই তার পীর কি? যে বলেছে এই কথা ওই বেটা নিজেই শয়তান, যে পীর বলেছে ওই পীর নিজেই শয়তান। ঠিক না ঠিক? কারণ এটা আমার নবীর কথা নয়, এটা তৈরি করেছে সুফিরা, ভণ্ডরাম। বিভিন্ন রকমের জিকির করতে করতে লাভ দিয়ে সামিয়ানা উঠে ঢাপ খায়া তারপর নামে। এতই যখন জিকির করার শখ, এতই যখন তোর এস্কো উঠে গেছে, এস্কো যদি উঠে যায় মান্দার গাছের মধ্যে জড়ায়া ধর, প্রমাণ কর আমি এস্কের সাথে জিকির করেছি। এত এস্কো উঠে গেল তোর? কোন পীর করে আপনারা খুঁজে বের করবেন। নাম বলবো কেন? আমি নাম বলার কোনো দরকার আছে? জানি, যারা জানার দরকার তারা জানলেই হলো, তাই না? দেখছেন জাল হাদিস গুলো বেশ সমাজে কেমনে, কারণ এখন তো কোরআন হাদিস দেখাতে পারে নাই, তাই একটা শিয়াদের কিতাব থেকে দিল হাদিস বোর্ডে। বুঝেন নাই বোধ হয়? এই পীরতন্ত্র শিয়ারা, মানে শিয়ারা যেভাবে হাদিস জাল করে, শিয়ারা কোরআন শরীফের সূরা বানাইছে, সূরা বালায়াত। কি সূরা? শিয়ারা আলীর নামে হাদিস বলেছে। আলী আপনি আয়াতুল্লাহ, আরেকদিন কয় আপনি বাবুল্লাহ,
আরেকদিন কয় আপনি ওয়ালিউল্লাহ, আরেকদিন কয় আপনি হুজ্জাতুল্লাহ, এটা কয়ে কয়ে সামনে গেছে। আরেকদিন কয় কয় আপনি তো সবই, এইবার খুঁজে দেখলাম আপনি আসলে রাসূলুল্লাহ। এবার আলী তাদেরকে একটা মাঠে একত্রিত করে আগুন ধরায়া দিয়েছে। এবার শিয়া কাফেররা বলে কি, কয় আলী আপনি আগুন ধরানোর আগ পর্যন্ত রাসূলুল্লাহ ছিলেন, তবে আগুন লাগায়া এখন আপনি আল্লাহ হয়ে গেছেন, কারণ আল্লাহই পারে বান্দাকে আগুন দিয়ে পুরাইয়া দিতে। কথা বোধহয় বুঝেন নাই? শিয়াদের কিতাব এগুলো লেখা আছে। তো এই জন্য ভাই সব, এই যে এতক্ষণ পর্যন্ত লেকচারটা যে করলাম জাল হাদিসের উপরে, সর্বশেষ কি শিখলাম, কি মেসেজ আছে? হাদিস বয়ান করার ক্ষেত্রে, হাদিসটা বুঝার ক্ষেত্রে যার তার কাছ থেকে শুনে আমল করা যাবে না, এটাকে জিজ্ঞাসা করতে হবে হাদিসটা সহি কিনা। আলহামদুলিল্লাহ এখন বাংলা হাদিস অ্যাপসটা বের হয়ে গেছে, এটা আমাদের জন্য সহজ না কঠিন? আর যারা আরবি বুঝেন, গুগলে হাদিসের একটা অক্ষর লিখলে চলে আসে কোন কিতাবে হাদিসটা আছে, কোন কোন জায়গায় হাদিসটা আছে। এখন মোবাইল হলো হাদিসের ফ্যাক্টরি, সুবহানাল্লাহ। যারা আরবি জানা আছে, দুইটা অক্ষর লিখলে হাদিসটা চলে আসতেছে। এখন ইলম অর্জন করা খুব সোজা। 24,000 কিতাব জীবনে কেনা সম্ভব আছে আমার দ্বারা? কিন্তু এখন সফটওয়্যার বের হয়েছে, কয় হাজার কিতাব সার্চ দিলে চলে আসতেছে। 24,000 কোনো জায়গায় যদি থাকে, কিন্তু আমার দেশের বক্তারা এমন এমন হাদিস বলে 24,000-এর মধ্যেও নেই, শয়তানের ডায়েরিতেও খুঁজে পাই নাই, কিন্তু দেশে এগুলো চলছে। মাইকের চাইতে আমার ভলিউমটাই বেশি। একটা ঘোষণা দিয়ে দিব, যেহেতু বলছেন ফার্স্ট টু লাস্ট থাকবেন। আমি কি ওয়াজ শেষ করেছি? আমার লিখিত একটা বই আছে, ইমাম মাহাদির আগমন ও কিয়ামতের আলামত, বইটা বিক্রয় করছি, আর কিছু স্টক আছে। এগুলো শেষ হয়ে গেলে আরেকটা বই আলহামদুলিল্লাহ হাতের নাগালে এসেছে, শিরকের অভয়ারণ্যে পাক ভারত উপমহাদেশ, প্রায় 700 পৃষ্ঠা ব্যাপী বইটা লিখেছি। কত পৃষ্ঠা? চেষ্টা করেছি ছোট শিরিক 16টি, বড় শিরিক 36টি, এবং বাংলাদেশে কোন কোন পীরের দ্বারায় কি কি শিরক হয় ওর গোষ্ঠী শ্রদ্ধা সার্জিক্যাল অপারেশন করে দিয়েছি, যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। কোন শিরিককে ছাড়ি নাই, হয়তো খোঁচা দিয়ে লেখি নাই, সাবলীল ভাবে লিখেছি। তবে বইটা আমি চেষ্টা করেছি প্রায় 11 বছর গবেষণা করে। বেশিরভাগ অংশটা শেখ আবু বকর জাকারিয়ার আরবিতে শিরকের উপর একটা বই লেখা আছে 1800 পৃষ্ঠা ব্যাপী, ওই বই থেকে আমি বেশিরভাগ সাহায্য নিয়েছি তার অনুমতি নিয়ে। আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে যতজন সালাফ দেখেছি, এর মধ্যে আবু বকর জাকারিয়া স্যার, তার কাছে যে কিতাব মজুদ আছে প্রায় 1.5 কোটি টাকার। একটু আসতে বলেন আলহামদুলিল্লাহ। এই লোককে কিছু ছোট ছোট শিশু বাচ্চা, তারা আহলে কোরআনের গোষ্ঠী, আহলে কোরআনের নুন চাল খেয়ে তারা তার পিছনে লাগে। কথা বুঝতে পারছেন কিনা? কোথায় শেখ সাদিয়ার, কোথায় বকরির লেদি। কথা বুঝতে পারছেন না? এটা তো সুন্নতিও না, এটা তো বেদাতিও না, ও তো কুছ ভি নেই, ও না সুন্নতি না বেদাতি, ও কিছুই না। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য আমাদের সহিহ আকীদার আলেমদের এই বিদ্বেষগুলো করে অত্যন্ত দুঃখ লাগে। অথচ কত তার বই 4টা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। সুবহানাল্লাহ, আসতে বলেন। জাতি চিনে না ভালো আলেমদেরকে। আহলে হাদিস বক্তাদের কদর করা হয়, সহিহ হাদিস আলেমদেরকে কিন্তু কদর করা হয় না। আগে আমরা হলাম জনগণের মুফতি, আর তারা হলো আমাদের মতো মানুষের মুফতি। কথা বুঝতে পারছেন কিনা? সম্মান করতে হয়। ডক্টর আবু বকর জাকারিয়া তাফসিরে আবু বকর জাকারিয়া লিখেছেন। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, অনেকক্ষণ তো ওয়াজ করলাম।